আচ্ছা, আমাদের হচ্ছে রেকর্ডটা স্টার্ট হয়ে গিয়েছে। আমরা যদি হচ্ছে একটু আমাদের গ্রুপে যাই, আমাদের ফেসবুক গ্রুপে, এখানে অ্যাসাইনমেন্ট সাবমিট করিনি এমন কে কে আছে একটু হ্যান্ড রাইজ করি তো। অ্যাসাইনমেন্ট সাবমিট করিনি শুধুমাত্র তার একটু হ্যান্ড রাইজ করেন। আমরা কথা না বলে একটু হ্যান্ড রাইজ করি, আমি একটু দেখি কারা কারা করেননি। আর বাকি যারা আছে সবাই কি করেছি আমরা? ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আজকে প্রথম আমার হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে দেরি হয়ে গেছে। আমি একটা ফুল পাঠিয়েছি, আরেকটা করতে করতে তাড়াহুড়ো করতে গিয়ে আমি সেভ না করে আমি ওটা ক্রস করে দিয়েছি, ফলে আমার কমপ্লিট করতে পারলাম না। এর জন্য আমি এক্সট্রিমলি সরি স্যার, কিন্তু আসলে আমার এরকম কখনো হয় না। আমি অ্যাসাইনমেন্ট প্রত্যেকদিনই কমপ্লিট করে দিই। ইনশাল্লাহ নেক্সট ইয়েতে আমি আজকের যেগুলো আমার বাকি রয়ে গেছে আমি নেক্সট প্রজেক্টে অ্যাড করবো। আচ্ছা, অ্যারাউন্ড হচ্ছে প্রায় 18 জন হ্যাঁ। হ্যাঁ, সাব্বির সাহেব বলেন। আপনারা শোনেন, যখনই অ্যাসাইনমেন্ট কেউ করেন না তখন সবাই প্রথম হয়ে যায়, আমি বুঝলাম না। স্যার আমি সত্যিই প্রথম, আমার সবটাই কমপ্লিট হয়েছে। আমি কমপ্লিট করে আমি জমা একটা জমা দিয়েছি স্যার। আপনার এলাকা কোথায় আপনার? গাজীপুর। থাকেন কেন বাজে এলাকায়? আচ্ছা, যাই হোক। আচ্ছা। আপনার কাছ থেকে তো আমি এক্সপেক্ট করি না যে আপনি এই করবেন না, হচ্ছে কমপ্লিট করবেন না। বুঝতে পেরেছে। বুঝতে জি, ওয়ালাইকুম আসসালাম। কখন জ্বর হয়েছে? আজকে বৃষ্টি হয়েছে? না, বলতে পারি না, অফিসের মধ্যে আসলে হচ্ছে দেখা যায় না কোনো কিছু, বাইরে কি হচ্ছে সেটাই জানি না, যাই হোক। হ্যাঁ, কে জানি কিছু বলতে চেয়েছিলেন মেবি। হ্যাঁ। হুম হুম হুম, বুঝতে পেরেছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, যা করেছেন করেছেন, নেক্সট ক্লাস থেকে, নেক্সট ক্লাস থেকে কোনোভাবে হচ্ছে সেটা হচ্ছে এই করবেন না, স্কিপ করবেন না, কারণ যেহেতু এখন প্রজেক্টে চলে আসছে, এখন আসলে ফিডব্যাকের সময় হয়েছে, আপনাদের কাজগুলোর ফিডব্যাক দেওয়ার জায়গাটা কিন্তু হচ্ছে এখন তৈরি হয়েছে। ফার্স্ট ক্লাস থেকে আমি কিসের ফিডব্যাক দেবো? অনেকে বিগিনার, অনেকে একটু একটু জানি, অনেকে মোটামুটি জানি, রাইট? তো অ্যাটলিস্ট হচ্ছে অ্যাডজাস্ট করার মতো তো 3-4টা ক্লাস লাগে, দ্যাটস হচ্ছে আজকে ক্লাসে বেসিক্যালি আমি আমার প্রত্যেকটা ব্যাচে হচ্ছে 5 নাম্বার ক্লাস থেকে মূলত ফিডব্যাক দিয়ে থাকি। তো নেক্সট ক্লাস থেকে আশা করি হচ্ছে কেউ আর এই কাজটা হচ্ছে আমরা করব না, ঠিক আছে? যে মানে অ্যাসাইনমেন্ট হচ্ছে স্কিপ করব না আমরা কেউ, কারণ হচ্ছে স্কিপ যদি করেন সেক্ষেত্রে আপনি আসলে হচ্ছে লুজার হচ্ছেন। আমি আমার এন্ড থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার বা যে যে বিষয়গুলো ক্লিয়ার দরকার আমি ক্লিয়ার করছি, এখন আপনি যদি আসলে হচ্ছে অ্যাক্টিভলি কাজ না করেন সেক্ষেত্রে আপনি পিছিয়ে পড়বেন। এই যে এখানে আপনি 2 ঘন্টা সময় দিচ্ছেন, 5 টাকা দিয়ে হলো তো এডমিশন নিয়েছেন, তাই না? যে একটা অ্যামাউন্ট দিয়ে হলো এডমিশন নিয়েছেন, তাহলে সেটার আউটপুটটা কি বের করবেন আপনি বলেন? যদি আপনি কোর্স শেষে কোনো আউটপুট বা বেনিফিটেড যদি না হন, তাহলে কেন আপনি এখানে যে সময় দিচ্ছেন এই সময়টা আপনি বাইরে কাজ করেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তো আপনি আর্ন করতে পারবেন। তো দ্যাটস ওয়াই এখান থেকে অবশ্যই হচ্ছে আমাদেরকে আউটপুট হচ্ছে বের করতে হবে, না হলে দিন শেষে ফলাফল আসলে জিরো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাকে জাস্ট হচ্ছে 1 মিনিট একটু সময় দেন প্লিজ। বলেন, আপনাদের একটা কথা, একটা কথাই বলেন।
বুঝতে পারছি, ঠিক আছে, ওকে। আমি হচ্ছে তাহলে গ্রুপে যাই একটু। ওকে। মাহমুদুল হাসান সাহেব আছেন ক্লাসে? একটু রেসপন্স করবো, যিনি থাকবো জাস্ট রেসপন্স করবো আছে কিনা ক্লাসে। মাহমুদুল হাসান ক্লাসে আছে? ওকে। আচ্ছা, প্রথম ডিজাইনটা হচ্ছে আমরা একটু দেখি। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? ও, শেয়ার করা হয় না মেবি। ওকে ওকে। এখন কি দেখতে পাচ্ছি আমরা? একটু রেসপন্স করি। ওকে। প্রত্যেকে মাইকটা একটু মিউট করে রাখবেন প্লিজ। প্রত্যেকে মাইকটা একটু মিউট করে রাখবেন, নাহলে রেকর্ডের মধ্যে হচ্ছে এগুলো চলে আসবে, হ্যাঁ, পরে আপনারা বিরক্ত বোধ করবেন। ওকে। এখানে আসি, প্রথমত হচ্ছে আমি যদি হেডলাইনটাতে যাই বা মেইন কন্টেন্টটাতে যাই, দ্যাটস গুড। কন্টেন্টটা ভালো লাগছে, এখানে লাইক লোগোর ফরম্যাটটা ওকে। এখানে দুইটা প্রোডাক্টের হচ্ছে ছবি দিয়েছেন, তাও ঠিক আছে। এখানে হচ্ছে আপনি যে সিটিএ ব্যবহার করেছেন, নাম্বার এবং হচ্ছে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা, এটা আমরা হচ্ছে দুই পাশে দুইটা দিতে পারি। এখানে কোনো অ্যালাইনমেন্টের সাথে যাচ্ছে না, এটা ঠিক আছে, ফাইন। ওকে, এটা একটা অবজেক্ট ইউজ করলে বা শেপ ইউজ করলে দেখতে আরো ভালো লাগতো, মানে একটু চোখে পড়তো কিছুটা। আর এটাকে আমরা যদি হচ্ছে এখানে একটু রাইট অ্যালাইনমেন্ট করতাম, আমরা হচ্ছে যখন ডকুমেন্টটা সেট আপ করেছি, আমরা চারপাশে হচ্ছে আউটসাইডে একটা স্পেস ছেড়ে দিয়েছি, তাই না? দ্যাটস ওয়াই হচ্ছে আপনি ঠিক এখানে যে সীমানাটা ছিল এই পর্যন্ত নিয়ে আসলে দ্যাটস ওকে। আর এখানে হচ্ছে ওভারঅল ঠিক আছে। এখানে হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু কাজ করতে হবে, এটাকে একটু হচ্ছে ব্লার বা হচ্ছে মোশন ব্লার যদি হচ্ছে এটার মধ্যে ব্যবহার করতেন, এটা দেখতে আর একটু ভালো লাগতো, অপাসিটি কমিয়ে একটা অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসতে পারতেন। সেম ভাবে হচ্ছে এটাও ঠিক আছে, ওকে ফাইন। বাট এটার নিচে শ্যাডোটা আর একটু রিয়েলিস্টিক ভাই বানা যেত, জাস্ট অপাসিটি কমালে বা একটু হচ্ছে ব্লার ইউজ করলে আর একটু রিয়েলিস্টিক ভাবে নিয়ে আসা যেত। বাট ওভারঅল হচ্ছে ঠিক আছে। আচ্ছা, আমি এটা দেখার আগে আপনাদেরকে আরেকটা বিষয় হচ্ছে একটু ক্লিয়ার করে নিই। ইওলেভের হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে। আমি হচ্ছে যদি একটু পাবলিক গ্রুপটাতে হচ্ছে আসি, এটা কোথায় পাবো, একটু ওয়েট করি আমরা। পাবলিক গ্রুপ, ওকে, এই যে ইও লেভেল হচ্ছে আমাদের একটা পাবলিক গ্রুপ আছে, যেখানে অ্যারাউন্ড 67 কি হচ্ছে মেম্বার। এখানে শুধুমাত্র এই যে 67 কে মেম্বার শুধুমাত্র আমাদের স্টুডেন্ট না, এখানে বিভিন্ন কোম্পানির হচ্ছে ওনার আছে, জেনারেল ম্যানেজার, মানে বিভিন্ন সেক্টর আসলে হচ্ছে লোকজন আছে। এখান থেকে আমাদের স্টুডেন্টদেরকে হচ্ছে আসলে কাজও হচ্ছে তারা মূলত হচ্ছে পেয়ে থাকে, বুঝতে পেরেছেন? তো এখানে মূলত হচ্ছে শো আপ করার জন্য হচ্ছে আপনারা লাইক আপনারা আজকে যারা হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো করেছেন, আমি যেগুলোর ফিডব্যাক দিব যে ওকে, এই ডিজাইনগুলো হচ্ছে প্রত্যেকেই গ্রুপটাতে হচ্ছে সাবমিট করে দিবেন, বুঝতে পেরেছেন? প্রত্যেকে কি করবেন, এই গ্রুপে সাবমিট করবেন। আর যাদের হচ্ছে কারেকশন দিব, সেই কারেকশনগুলো হচ্ছে কমপ্লিট করে দেন হচ্ছে আপনাদেরকে হচ্ছে সাবমিট করতে হবে, ঠিক আছে? তো এখানে অনেক সময় হয় কি আপনার লাইক আপনি হচ্ছে ডিজাইন করেছেন, তো অনেকের আসলে চোখে পড়ছে, ভালো লাগছে, এখান থেকে জবের অপরচুনিটি হয়, অনেকে জব পেয়েছে, আমার ব্যাচের অনেক স্টুডেন্ট হচ্ছে এখান থেকে জব পেয়েছে, রিমোটলি কাজ করে একটা সুযোগ কিন্তু হচ্ছে হয়েছে। এই যে লোকাল ক্লায়েন্ট হান্টিং এর বাজে বিষয়টা মূলত হচ্ছে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, এখানে হচ্ছে আপনারা যারা আছেন, আপনারা কি যে আপনারা কাজ করছেন গ্রাফিক্স নিয়ে, এটা কারা কারা জানে? আপনি জানেন, আর আপনার ফ্যামিলি মেম্বার জানে, বা আপনার অ্যাজ এ ব্যাচমেট হিসেবে বা ব্যাচ মেম্বার যারা আছে তারা জানে, আমি অ্যাজ এ মেন্টর হিসেবে জানি। আদারওয়াইজ আর কেউ কি জানে আপনাদের এই বিষয়গুলো যে আপনি গ্রাফিক্সের কাজ করছেন? দ্যাট মিন্স আপনি আপনি যখন মানুষদেরকে জানাবেন, তখন গিয়ে হচ্ছে যার যখন প্রয়োজন হবে তখন হয়তো সে আপনার সাথে হচ্ছে কমিউনিকেট করবে। দ্যাটস ওয়াই আমাদেরকে মানুষদেরকে জানাইতে হবে। এখন ধরেন আপনি 1000 প্রোডাক্ট নিয়ে আপনার ঘরের মধ্যে বসে আছেন, বাট আপনার অডিয়েন্স কাস্টমার জানে না। একটা রুমের মধ্যে আপনি লাখ লাখ প্রোডাক্ট নিয়ে বসে থাকতে পারেন, ডাজেন্ট ম্যাটার, বাট আপনার অডিয়েন্সটা হচ্ছে জানে না, সেক্ষেত্রে আপনি তারা হচ্ছে পার্সেস করবে, পার্সেস করলে না এখান থেকে আপনার রেভিনিউ জেনারেট হবে, আদারওয়াইজ তো হবে না। দ্যাট মিন্স আপনার কাজগুলো মানুষদেরকে হচ্ছে জানাইতে হবে। আমরা একটু প্লিজ মাইকটা একটু মিউট করে রাখি প্রত্যেকে, প্লিজ। এখন আপনার যে লাইক গ্রাফিক্স নিয়ে আপনি যে কাজ করছেন, এটা হচ্ছে প্রথমত আপনার মানুষদেরকে হচ্ছে জানাইতে হবে। এখন আমরা কিভাবে জানাতে পারি? প্রথম হচ্ছে আমরা এখন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে বা ফেসবুকে বিভিন্ন পেজ আছে, যেমন ইউএলএফ আজকে একটা গ্রুপ দেখাচ্ছি, ইউএলএফ একটা গ্রুপ আছে। ইওলেব গ্রুপে হচ্ছে আপনি কি করতে পারেন, এগুলো হচ্ছে পোস্ট করতে পারেন। পোস্ট করলে কি হবে, মানুষজন দেখবে, দেখে দেন হচ্ছে অনেকের কাছে ভালো লাগবে। যেমন বেসিক্যালি আমরা যখন হচ্ছে ডিজাইনার হায়ার করি, আমরা কিভাবে আসলে হচ্ছে আমাদের রোড ম্যাপটা এই করি, সেটা হচ্ছে প্রথমত আমরা ফেসবুকে বিভিন্ন পেজ আছে, টপ ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এরকম বিভিন্ন পেজ আছে যেখানে হিউজ পরিমাণ মেম্বার্সরা আসলে হচ্ছে থেকে থাকে।
এখন আমরা যেটা করি, আমি হচ্ছে সেখানে যাই, সেখানে গিয়ে হচ্ছে একটু স্টাডি করি, মানে একটু দেখি আসলে কারা কেমন ডিজাইন করছে, কিছু আইডিয়া হচ্ছে সেখান থেকে নিই। দেন যাদের ডিজাইনগুলো আমার কাছে মনে হচ্ছে যে না এটা ভালো ডিজাইন করছে, এদের আইডিগুলো ফাইন্ড আউট করি, অথবা এখান থেকে এদের বিহান্সের লিঙ্কটা হচ্ছে আমি ফাইন্ড আউট করি। করার পর হচ্ছে তাদের বিহান্সে চলে যাই, বিহান্সে যাওয়ার পরে দেন হচ্ছে আমি সেখানে হচ্ছে দেখছি যে হচ্ছে কে কেমন, কারণ বিহান্সে তো তার হচ্ছে লোডেড করাই আছে, তার যে ডিজাইনগুলো হচ্ছে সে করছে, সে ডিজাইনগুলো হচ্ছে আছে। থাকার পর সেগুলো ফাইন্ড আউট করার পর আমার কাছে যদি মনে হয় যে না ও ক্যাপাবল কাজ করার মতো আমাদের সাথে, বা আমাদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে কাজ করার মতো এবিলিটি তার আছে, দেন হচ্ছে আমি সেখান থেকে ফাইন্ড আউট করি। এখন সেখান থেকে ফাইন্ড আউট করি, লাইক হচ্ছে অ্যারাউন্ড ধরেন একজন দুইজন লাগবে, সেখান থেকে প্রায় 15 20 জন 25 জনের মতো করে হচ্ছে ফাইন্ড আউট করি। ফাইন্ড আউট করার পর হচ্ছে তাদেরকে নক করি, নক করে হচ্ছে অ্যাভেলেবেল আছে কিনা, বা ইউলেবে জব করার ইন্টারেস্টেড আছে কিনা, বা জব করার আসলে ইন্টারেস্টেড কিনা জব করতে। দেন সেকেন্ড টাইম হচ্ছে তাদেরকে সিভি নিয়ে হচ্ছে ইউলেবে আসার জন্য হচ্ছে বলি। আসার পর হচ্ছে যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে তাদের পোর্টফোলিওতে আমরা দেখেছি, যা এখন ধরেন আপনার পোর্টফোলিওতে আপনি ধরেন বিভিন্ন সাইট থেকে বা কারো ডিজাইন ডাউনলোড করে এনে আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করে দিয়েছেন। তো এতে করে আসলে হচ্ছে জাস্ট একটা স্ট্রাকচার আসলে হচ্ছে জাজমেন্ট করা যায়, বাট আপনি প্রপারলি 100% হচ্ছে তাকে করতে পারবেন না, জাজমেন্ট করতে পারবেন না, কারণ সে যে ডিজাইনগুলো করেছে এগুলো তার ডিজাইন কিনা আপনি সেটা কিভাবে ফাইন্ড আউট করবেন? সেটা ফাইন্ড আউট করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। দ্যাট মিনস আমি যেটা করি অলওয়েজ হচ্ছে আমি যারা হচ্ছে আসে, আসলে হচ্ছে আমি ইনস্ট্যান্ট হচ্ছে তাদেরকে আমার ডিভাইসে হচ্ছে বসিয়ে দিই, যে আপনি হচ্ছে লাইক আমাকে হচ্ছে দুইটা ডিজাইন একটু করে দেখান, আমি হচ্ছে একটু আসলে দেখি কেমন ডিজাইন হচ্ছে আপনি করেন। তাকে কন্টেন্ট প্রোভাইড করা হয়, সে হচ্ছে ডিজাইন করে, ডিজাইন করার পর দেন হচ্ছে সেই ডিজাইনটা দেখার পর দেন আসলে হচ্ছে ফাইন্ড আউট করে না সে আসলে হচ্ছে কাজ মানে তার কোয়ালিটি আসলে সেখানে হচ্ছে বোঝা যায়, কোয়ালিটি হচ্ছে বুঝতে পারে যে কতটুকু আসলে হচ্ছে সে পারবে। বুঝতে পেরেছেন? ঠিক এইভাবে আসলে আমরা হচ্ছে রিসেন্টলি দুইজনকে হায়ার করছিলাম, রিসেন্টলি না, বেশ কয়েক মাস হয়েছে। তো হায়ার করার পর হচ্ছে সে হচ্ছে বলতেছে পরে, মানে হচ্ছে 1 2 মাস যাওয়ার পর একটু যখন এই হয়েছে বলতেছে যে স্যার আমরা কখনো আসলে এক্সপেক্ট করি না যে হচ্ছে এখান থেকে ইউএলএব এর মতো হচ্ছে একটা প্রতিষ্ঠান আমাদেরকে হচ্ছে হায়ার করবে জবের জন্য। সে যখন হচ্ছে সে সাইটগুলোতে বা সেই গ্রুপগুলোতে হচ্ছে ডিজাইনগুলো তার নিয়মিত হচ্ছে পাবলিশ করতো, সে কখনো আইডিয়া করতে পারে না, ধারণা করতে পারে না যে এখানে হচ্ছে ডিজাইন পাবলিশ করার কারণে হচ্ছে দেখার পর দেন তাকে হচ্ছে আমরা ফাইন্ড আউট করেছি, দেন সেখান থেকে হচ্ছে জবের জন্য আসলে হচ্ছে এই করেছি। বুঝতে পেরেছেন? তো এটা আসলে হচ্ছে আপনি নিজেও ভাবতে পারবেন না যে কখন কোথা থেকে আসলে হচ্ছে নকটা আসছে, বা কোথা থেকে আসলে আপনার কাজগুলো হচ্ছে করতে হচ্ছে, বা অ্যালাইনমেন্ট আসলে হচ্ছে। তো দ্যাট মিনস আপনার মানুষদেরকে জানাইতে হবে। এখন সে যতই ভালো কাজ করুক, সে যদি নিজের মধ্যে রেখে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি আসলে ফাইন্ড আউট করতে পারবো, বা মানুষজন কি জানবে যে হচ্ছে অমুক ব্যক্তি সে হচ্ছে গ্রাফিক্স নিয়ে কাজ করছে, ভালো কাজ করছে, ডিজাইন ভালো, সুন্দর ভালো ডিজাইন করছে? দ্যাট মিনস আমাদেরকে মানুষদেরকে জানাইতে হবে। প্রথমত হচ্ছে সরি, আপনারা যখন ফেসবুকে যাবেন বিভিন্ন গ্রাফিক্সের গ্রুপ আছে, ডব ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন নামে বেশ কিছু গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে অনেক বেশি মেম্বার, সেগুলোতে হচ্ছে যান, সেগুলোতে গিয়ে হচ্ছে আপনারা আপনাদের ডিজাইনগুলো হচ্ছে পাবলিশ করেন। আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনার মাথায় রাখতে হবে যে আপনার রোলটাই হচ্ছে কারেকশনের রোল, মানে আপনার যে রোলে আপনি হচ্ছে থাকবেন সেই রোলটা হচ্ছে কারেকশন করার রোল। এখন ধরেন আপনি একটা ডিজাইন করেছেন, একজন যে কেউ র্যান্ডম একজন পার্সন এসে একটা ফিডব্যাক দিয়েছে, আপনার মাথা গরম হয়ে গেছে বা আপনি হাইফার হয়ে গেছে, এটা কি করা যাবে? এটা করা যাবে না। আপনার মাথায় রাখতে হবে যে আপনার জায়গাটা হচ্ছে কারেকশনের জায়গা, আপনার বারবার কারেকশন করতে হবে, ডাজন্ট ম্যাটার। এখন আপনি যখন সেই ডিজাইনগুলো হচ্ছে সেই গ্রুপগুলোতে পাবলিশ করবেন, দেখবেন যে অনেকে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, অনেকে নেগেটিভ দিচ্ছে, অনেকে কারেকশন করার জন্য হচ্ছে বলছে যে এই জায়গাগুলো আপনি আরো ইমপ্রুভমেন্ট করার আপনার প্রয়োজন আছে। এগুলাকে হচ্ছে এই যে কারেকশনগুলা বা এই যে ফিডব্যাকগুলা সেগুলো আমাদেরকে হচ্ছে উইলিংলি নিতে হবে। আপনি মাইন্ড সেট আপ করতে হবে যে আপনার জায়গাটা হচ্ছে কারেকশনের জায়গা। ছোট্ট একটা বিষয় শেয়ার করি, গতবার মানে এখন তো হচ্ছে 25 সাল চলতেছে, 24 সালের হচ্ছে আমাদের হচ্ছে লাইক এটাকে কি বলে, মানে 1 তারিখকে কি বলে, মানে বছরের হচ্ছে 1 তারিখ আর কি। তখন আমরা হচ্ছে বেসিক্যালি এটার জন্য হচ্ছে ডিজাইন করা হয়। তো এরকম হচ্ছে বেশ কিছু ডিজাইন, মানে বিভিন্ন ওকেশনের বা ইম্পর্টেন্ট যে ডিজাইনগুলো সেগুলো আমাদের সরাসরি ম্যানেজমেন্ট থেকে হচ্ছে অ্যাপ্রুভাল আসে। বেসিক্যালিতে হচ্ছে আমরা যে আমাদের হচ্ছে যে টিম আছে সেখান থেকে আমি বা মার্কেটার যে আছে মূলত, হ্যাঁ ফার্স্ট নাইট, রাইট, ফার্স্ট নাইটের হচ্ছে যে ডিজাইন ছিল, তো মার্কেটার মূলত হচ্ছে আমরা এগুলো নিয়ে হচ্ছে মূলত কাজ করি, বা আমরা যেটা ওকে বলি দ্যাট ওকে সেটা ক্লিয়ারেন্স পেয়ে যায়। তো দ্যাট মিনস ওকেশনের যে ডিজাইনগুলো বা বিভিন্ন প্রোগ্রামের যে ডিজাইনগুলো সেগুলো হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট থেকে সরাসরি হচ্ছে অ্যাপ্রুভাল আসে, সেখানে কারো অপিনিয়ন আসলে হচ্ছে নেওয়া হয় না। তো দ্যাট মিনস 24 সালে হচ্ছে আমি কি করেছি, আমি লিবে ছিলাম আর কি। তো আমাদের হচ্ছে যে ডিজাইনার ছিল আর কি, জুনিয়র ডিজাইনার, তার হচ্ছে ডিজাইন করেছে 16 বার কারেকশন দিয়েছে, একটা ডিজাইনের মধ্যে 16 বার কারেকশন দিয়েছে।
এখন 16 বার কারেকশন যদি আপনাকে দেয় আপনার মেন্টালিটি কেমন থাকবে বা আপনার তখন অনুভূতি কি থাকবে বলেন? দ্যাট মিন্স আপনাকে মানতে হবে বা বুঝে নিতে হবে যে আপনার রোলটা হচ্ছে কারেকশনের রোল। আপনাকে যতবার কারেকশন দিবে আপনি মাইন্ড করতে পারবেন না, সেটাকে উইলিংলি হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, পজিটিভলি হচ্ছে বিষয়টা নিতে হবে। বুঝতে পেরেছেন? মানে 17 বারে গিয়ে নাকি 16 বারে গিয়ে দেন হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রুভাল আসছে ডিজাইনটা থেকে। বুঝতে পারছেন? তো এই যে আপনারা সেই সাইটগুলোতে যখন ডিজাইনগুলো হচ্ছে দিবেন তখন সেখানে অনেক পজিটিভ নেগেটিভ হচ্ছে ফিডব্যাক থাকবে। আপনি শুধুমাত্র ফিডব্যাকটা নিয়ে কাজ করবেন, যেখানে আপনার কারেকশন দিচ্ছে যে এটা ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে এভাবে করতে পারেন, সেগুলো নিয়ে হচ্ছে কাজ করবেন। কে কি বলছে সেটা আপনার দেখার বিষয় না। বুঝতে পেরেছেন? মানে এক কথা হচ্ছে ধৈর্য নিয়ে আসলে হচ্ছে কাজ করতে হবে, তো ধৈর্য ডেফিনেটলি ধৈর্য থাকতে হবে। তো সেগুলোতে হচ্ছে নিয়মিত যখন দিবেন সেখান থেকে বেশ কিছু ইমপ্রুভমেন্টের, যেমন হচ্ছে এক হচ্ছে কারেকশনের বিষয়গুলো, বা অনেকে পজিটিভলি বলবে, এক একজন এক এক তার হচ্ছে থিঙ্কিং অনুযায়ী আসলে হচ্ছে আপনাকে ফিডব্যাকটা দিবে। দ্যাট মিনস সেখানে কারেকশন একটা জায়গা কিন্তু হয়ে যাচ্ছে আপনার। বুঝতে পেরেছেন? এখন আসি, আমি এটার গ্রুপটার হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে। বেসিক্যালি আপনারা ডিজাইনগুলো পাবলিশ করবেন কিভাবে? প্রথমত যেমন হচ্ছে গ্রুপে যেভাবে হচ্ছে দেন, কি করেন, আপনার মেন্টরের নাম, আপনার ব্যাচ নাম্বার দিতে পারেন, দেন আপনার নামটা দিতে পারেন, দেন হচ্ছে ডিজাইন, কি রিলেটেড ডিজাইন, সোশ্যাল মিডিয়ার ডিজাইন বা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন বা হচ্ছে ব্রুশিয়ার ডিজাইন, সে নামটা হচ্ছে লিখে দিবেন, দিয়ে হচ্ছে পোস্ট করবেন। পোস্ট করার পর সেটা হচ্ছে পেন্ডিং এ থাকবে, সেটা চেক করে দেন হচ্ছে অফিস থেকে হচ্ছে অ্যাপ্রুভ করে দিবে, দেন এখানে হচ্ছে শো করবে। দ্যাট মিনস এখানে শো করা মানে কি, এখানে হচ্ছে এই যে প্রায় 67K মেম্বার আছে, প্রত্যেকে হচ্ছে ডিজাইনটা দেখবে, রাইট? এতে করে হচ্ছে আপনার যে নিজের ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিংটা কিন্তু হয়ে যাবে। পাশাপাশি আপনি যে কাজ করছেন মানুষ জানতেছে। আর ফেসবুকের বিভিন্ন পেজ আছে, এখন আসলে সময় হয়নি, আস্তে আস্তে বিষয়গুলো আমি অ্যালাইনমেন্ট করে দিব আপনাদেরকে। এগুলোতে নিজের প্রোফাইলে শো করবেন যতটুকুই করতে পারছেন। ধরে মন্তর কি আপনি প্রফেশনাল বা একদম টপ ক্লাস ডিজাইন কি করতে পারবেন, প্রিমিয়াম ডিজাইন করতে পারেন? করতে পারবেন না তো। সেটা তো আমার আমার ক্ষেত্রেও বিষয়টা, আমিও কি ধরেই হচ্ছে করে ফেলছি না, একটা সাডেন একটা টাইম যাওয়ার পর দেন হচ্ছে আস্তে আস্তে আসলে স্টেবল হয়েছে। ঠিক আপনাদের ক্ষেত্রে হচ্ছে বিষয়টা এরকম। সুতরাং লজ্জা শরম হচ্ছে করা যাবে না, লজ্জা শরম বাদ দিয়ে দেন হচ্ছে আসলে কাজ করতে হবে, কাজগুলো শেয়ার করতে হবে, পজিটিভ নেগেটিভ যাই ফিডব্যাক আসুক না কেন সেটা আপনি পজিটিভলি হচ্ছে অ্যাকসেপ্ট করবেন। তাহলে দেখবেন যে হচ্ছে আপনার এই যে ইমপ্রুভমেন্টটা খুব দ্রুত হচ্ছে ইমপ্রুভমেন্টটা হচ্ছে। পাশাপাশি আপনি যখন সেই ফেসগুলোতে যাবেন, অনেকে ডিজাইন করছে, অনেকের ডিজাইন দেখবেন, আপনি ডিজাইন যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি হচ্ছে আপনার মাথায় হচ্ছে নিত্য নতুন কিছু হচ্ছে আসবে, ইনোভেটিভ আইডিয়াগুলো কাজ করবে। বুঝতে পারছেন? আপনি ডিজাইন দেখবেন, আপনাকে একটা কন্টেন্ট দিয়ে, আমি 4টা সাবজেক্টের জন্য 4টা কন্টেন্ট দিয়েছি, আপনি কোনো ডিজাইন বা রিসার্চ না করে আপনি কাজ করবেন, দেখবেন যে ঘুরে ফিরে একই স্ট্রাকচারে আপনি ডিজাইন করছেন, মানে আপনার স্ট্রাকচারের কোনো ভিন্নতা হচ্ছে থাকবে না। দ্যাট মিনস সেটা দিয়ে মার্কেটিং করতে গেলে মার্কেটিং ফল্ট করবে, রেভিনিউ জেনারেট হবে না, আপনার ডিজাইন রাখবে না। বুঝতে পারছেন? এখন যেটা করতে হবে এই বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? আমি এটার লিঙ্ক হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করে রাখছি। প্রত্যেকে এভাবে যে মেন্টরের নাম থাকবে, আপনার ব্যাচ নাম্বার থাকবে, দেন আপনার নাম থাকবে, দেন হচ্ছে কি রিলেটেড ডিজাইন করছেন, ডিজাইনটার হচ্ছে নাম থাকবে। ঠিক আছে? আমি হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপও দিয়ে রাখছি, প্লাস এখানেও দিয়ে রাখতেছে। প্রত্যেকে এখানে হচ্ছে প্রথমে জয়েন হয়ে নেবেন, রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন, জয়েন করে দিবে আই থিঙ্ক। দেন হচ্ছে পরবর্তীতে হচ্ছে বাকি প্রসেসটা হচ্ছে করে দিবে। পরবর্তীতে যখন জয়েন হয়ে যাবেন, এখানে অ্যাক্টিভ হয়ে যাবেন, আপনি তা আপনার মতো করে হচ্ছে ডিজাইনগুলো দিতে পারবেন। ঠিক আছে? আমি লিঙ্কটা হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিলাম। এই যে ফেন্ডিং এখন 20টা প্লাস হচ্ছে ফেন্ডিং হচ্ছে আছে, দেখতে পাচ্ছি, এগুলো দেখে দেখে দেন অ্যাপ্রুভ করে দেওয়া হবে। ক্লিয়ার সবাই ইউএলএফ এর গ্রুপটা বিষয়ে? কি ব্যাপার, বাকিরা ক্লাসে আছি আমরা? রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না আসলে। ওকে, এখন আমি হচ্ছে আমি ডিজাইনে যাই আপনাদের। আমরা হচ্ছে আমাদের গ্রুপে যাই, কত 2506, রাইট? ওকে ওকে। মাহমুদুল হাসান সাহেব, আপনার ডিজাইন ওভারঅল ওকে, জাস্ট এটা অ্যালাইনমেন্টটা করবেন। এটা কি একটু দেখেন কোনোভাবে, এটা একটু মানে বোঝা যাচ্ছে যে কোথা থেকে ধরে নিয়ে এসে হচ্ছে অ্যাড করছেন, এরকম বোঝা যাচ্ছে। একটু ব্লার ইউজ করেন, অপাসিটি একটু কমিয়ে দেন, দ্যাটস ইট। ওকে, দেন ওকে, ডিজাইন ভালো হয়েছে স্ট্রাকচারটা। এখানে স্ট্রাকচার অ্যাজ এ বিগিনার হিসেবে ঠিক আছে, বাট কালার কম্বিনেশনটা ভালো লাগছে না আমার কাছে। বাট ওকে, এখন ঠিক আছে, এগুলো আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট চলে আসবে। ডিজাইনটা আপলোড করে দিবেন। এই ডিজাইনটা হচ্ছে ঠিক আছে, ডিজাইনটা হচ্ছে আমি দেখেছিলাম, ফ্রি ডেলিভারি। এটাকে আরেকটু ছোট করতে পারতেন আই থিঙ্ক, আর আদারওয়াইজ বাকিগুলো ঠিক আছে। এগুলো আরেকটু ফিনিশিং এর বিষয় আছে, যেমন এখানে শ্যাডোটা প্রপারলি হয়নি, এই শ্যাডোটাকে আরেকটু রিয়েলিস্টিক ভাইব নিয়ে আসতে হবে, শ্যাডোটা আরেকটু ভিতরে নিয়ে যেতে হবে, ইনসাইডে নিতে হবে এটার। ঠিক আছে? এই বিষয়টা নিয়ে কাজ করে দেন, 3টা ডিজাইন হচ্ছে আপনি সেখানে আপলোড করে দেন। ডিজাইনগুলো ভালো হয়েছে, স্ট্রাকচার অ্যাজ এ হচ্ছে বিগিনার হিসেবে অনেক ভালো হয়েছে। আবু নাসার সাহেব আছে ক্লাসে?
সরি, এখানে দেখেন প্রথমত অবজেক্টটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, আপনার টেক্সটের হচ্ছে কালার কম্বিনেশনটা ঠিক নেই, টেক্সটের অ্যালাইনমেন্টও ঠিক নেই। এটাকে আরেকটু হাইলাইটেড করতে হবে, আরেকটু হচ্ছে বড় করতে হবে, ঠিক আছে? এখানে যে টেক্সটগুলো ব্যবহার করেছেন দেখেন, আপনি এই যে ডিজাইনটা হচ্ছে করেছেন, এখানে আপনি একটু ক্লিন ফ্রন্ট হচ্ছে যদি ব্যবহার করতেন দেখতে আরো বেশি হচ্ছে ভালো লাগতো। ক্লিন ফ্রন্ট যদি মানে কর্পোরেট টাইপের যে ফ্রন্টগুলো আছে সেগুলো ব্যবহার করলে আরেকটা ভালো লাগতো। ওকে, এটা ঠিক আছে, 350 টাকা। ওকে ফাইন। এই যে মেন হেডলাইন আপনাদেরকে হচ্ছে আমি একটা এই হচ্ছে শেয়ার করেছিলাম কিনা একটু জানান তো। আমি ওই যে আমরা যে স্লাইডগুলো দেখিয়েছিলাম সেই স্লাইডটা কি শেয়ার করেছিলাম আপনাদেরকে? গত ক্লাসে যে স্লাইডটা হচ্ছে দেখেছিলাম সেটা কি শেয়ার করা হয়েছিল? কি ব্যাপার, একজনে বলতেছেন জি, একজনে বলতেছেন না। অনেকে বলতেছেন জি, কি আপনারা কোত্থেকে পাইছেন তাহলে? এটা আমি শেয়ার করে দিবেনি, সেখানে আমি বেশ কিছু বিষয় হচ্ছে ক্লিয়ার করেছিলাম আপনার মেন টেক্সট, হেডলাইন, ওভারঅল বিষয়গুলো নিয়ে। এটা নিয়ে একটু কাজ করতে হবে, আর বাকি আদারওয়াইজ ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আসি, এই ডিজাইনটা হচ্ছে আমি ক্লাসে আসার আগে হচ্ছে দেখতেছিলাম, বুঝতে পারছেন? আপনার ডিজাইনটা মানে ক্লাসে যখন জয়েন করেছি ডিজাইনটা আমার চোখের সামনে পড়তেছে, হ্যাঁ। এই যে হচ্ছে আমের যে এইটা হচ্ছে করেছেন, এখানে কোনো শ্যাডো বা কোনো কিছু আসলে হচ্ছে ব্যবহার করেনি, মানে বোঝা যাচ্ছে যে কোথায় থেকে ধরে এনে জোর করে তাকে হচ্ছে বসায় দিচ্ছেন, এরকমটা হচ্ছে বুঝতে পারতেছি আমরা। বুঝতে পারছেন? এটা নিয়ে ইমেজটা নিয়ে আরেকটু কাজ করতে হবে। আর পাশাপাশি এখানে দেখেন মেইন যে হেডলাইন বা মেইন যে টেক্সটটা সেটা আপনাদেরকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। আমি আপনাদের জন্য হচ্ছে কিছু ডিজাইন হচ্ছে রেখেছি। আমি যদি হচ্ছে এখানে আসি, আহ, কোথায় আছে ফোল্ডারটা? ডিলিট করে দিয়েছি নাকি? এই যে এখানে কিছু ডিজাইন, বিভিন্ন ডিজাইন হচ্ছে আমি রেখেছি। এগুলো আমি আপনাদেরকে এই যে বন্ধের মধ্যে হচ্ছে অ্যালাইনমেন্ট করব। এখানে দেখেন এই ডিজাইনগুলো, তাদের হচ্ছে মেইন যে হেডলাইনটা দেখেন একদম নিউট এন্ড ক্লিন, তাই না? খেয়াল করেন, এই যে মেইন যে হেডলাইনটা সেটাকে অনেক বেশি হচ্ছে ফোকাসিং করা হয়ে থাকে। এই যে মেইন যে হেডলাইন সেটাকে অনেক বেশি হচ্ছে ফোকাসিং করা হয়ে থাকে। ডিজাইনগুলো আমি শেয়ার করবো এগুলোর স্ট্রাকচারে ডিজাইন করার জন্য আপনাদেরকে, ঠিক আছে? তো এই হেডলাইনটা নিয়ে হচ্ছে কাজ করতে হবে। এখানে তো আপনি একেবারে হচ্ছে সবকিছু বডি টেক্সটের মতোই করছেন। এখানে হেডলাইন হিসেবে করেন, যদি কোনো টেক্সট থাকে সেটাকে এটার নিচে অ্যালাইনমেন্ট করেন অথবা এখানে নিয়ে এসে অ্যালাইনমেন্ট করেন। আর আপনি যে ইমেজটা নিয়ে আসছেন, এই যে পাতাগুলো কেটে গেছে দেখেন, পাতাগুলো কিন্তু হচ্ছে কাটা, দেখে বোঝা যাচ্ছে। সুতরাং ইমেজটা চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, আপনার কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, ইমেজ নিয়ে কাজ করবেন। দেন এরপরে যদি হচ্ছে আসি এখানে আমরা, এই যে কাঠের গানি হচ্ছে বা সরিষার তেল, খাঁটি সরিষার তেলের যে বিষয়টা বলছেন, খাঁটি সরিষার তেল, এটাকে আরেকটু বেশি আপনি হাইলাইটেড করতে পারেন। এটাকে এক লাইনে কেন রাখতে হবে? আপনি 2 লাইনে রাখেন অথবা 3 লাইনে রাখেন। খাঁটি এক লাইনে রাখেন, সরিষা বা সরিষার তেলের এটাকে এক লাইনে রাখতে পারেন। খাঁটিটাকে একটু বড় করে হাইলাইটেড করেন, এটাকে আরেকটু ছোট করেন। সুন্দর একটা প্লেসমেন্ট কিন্তু হয়ে যাচ্ছে। আর বাকি আদারওয়াইজ ঠিক আছে। ওকে ফাইন, অ্যাজ এ বিগিনার ঠিক আছে, ফাইন। ঠিক আছে, এই বিষয়গুলো কারেকশন করে দেন ওই গ্রুপটাতে হচ্ছে আপডেট দিয়ে দিবেন। আচ্ছা, এই ডিজাইনগুলো হচ্ছে দেখেছি। আপনি কি ক্লাসে আছেন? এমডি হচ্ছে তাসনিম সাহেব, ক্লাসে আছেন আপনি? একটু রেসপন্স করে থাকলে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভালো লেগেছে। এই যে টেক্সচারটা যে ব্যবহার করেছেন এটার অপোজিট আরেকটু কমাবেন, এটা অনেক বেশি চোখে লাগতেছে, ঠিক আছে? এটার কারণে হচ্ছে টেক্সটে হচ্ছে একটা ফ্যাক্ট পড়তেছে, টেক্সটটা ক্লিয়ার না। আর এখানে যে টেক্সটটা হচ্ছে ব্যবহার করেছেন এই টেক্সটটাকে মানে মেইন যে কন্টেন্টটা, এটাকে হেডলাইনটা, এটাকে আরেকটু বেশি হাইলাইটেড করতে পারে, আরেকটু চাইলে দুইটাকে ধরে একটু বড় করতে পারে। বা ফ্রন্টের স্টাইলটা ভালো লাগছে না, এখানে যে ফ্রন্ট ব্যবহার করেছেন ফ্রন্টে ভালো লাগছে না, অন্য কোনো একটু ফ্রন্ট ট্রাই করবেন। আপনার ইমেজ ব্যাকগ্রাউন্ড ফাইন, সুন্দর হয়েছে। দেন এখানে যে বডি টেক্সটটা হচ্ছে ব্যবহার করেছেন, বডি টেক্সটটা দেখেন অ্যালাইনমেন্ট কি ঠিক আছে? লাইনগুলা, এটা দেখেন এতটুকু, এটা এতটুকু, এটা হচ্ছে বক্স নিয়ে হচ্ছে করতে বলেছিলাম। টাইপ টুলে গিয়ে জাস্ট টান দিয়ে একটা বক্স নেবেন, সেখানে অ্যাপ্লাই করবেন, দেন হচ্ছে প্যারাগ্রাফ প্লেটে যাবেন, সেখান থেকে হচ্ছে সেন্টারটা এ করে দিলে সেন্টার হয়ে যেত, উপরে 2 লাইন দেন নিচেরটা সেন্টার হয়ে যেত পারফেক্টলি, ঠিক আছে? এরপরে হচ্ছে আসি অর্ডার নাও। অর্ডার নাও তো দেখেন, অর্ডার নাওর কথা কি বলেছে, অর্ডার নাওতে তো এত এই সেম প্লট হচ্ছে ব্যবহার করে ফেলছেন। অর্ডার নাও এত বেশি হাইলাইটেড করার প্রয়োজন হচ্ছে নেই। মিডিয়াম, মানে মিডিয়াম রেঞ্জে হচ্ছে আপনি রাখতে পারেন অর্ডার নাও। এটা ফ্রন্টটা হচ্ছে চেঞ্জ করবেন, মানে অর্ডার নাও ফ্রন্টটা হচ্ছে একটু ক্লিন রাখবেন। ক্লিন রাখলে হচ্ছে দেখতে ভালো লাগবে, মানে খুব সহজে বুঝতে পারবে। ধরেন আপনার এই যে চিকেন দেখে ক্ষুধা লাগতেছে, যে কারো ক্ষুধা লাগতে পারে, যে লাইক হচ্ছে হাই প্রোফাইলের বা হচ্ছে যে এডুকেটেড, যে নন এডুকেটেড, যে সিএনজি চালায় তারও দেখে ভালো লাগবে। এখন অর্ডার নাও তো হচ্ছে সবাই, ধরেন আপনি যে ফ্রন্ট ব্যবহার করছেন এটা পারফেক্টলি অনেকে পড়তে পারবে না, বুঝতে পারছেন? সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এখানে একটা ফ্যাক্ট কিন্তু হচ্ছে আছে, দ্যাট মিনস এটা একটু হচ্ছে ক্লিয়ার করতে হবে। এরপর আসি হচ্ছে ফ্রি ডেলিভারি।
ফ্রি ডেলিভারির হচ্ছে এই যে ফ্রন্ট, এগুলোকে একটু ক্লিন ফ্রন্ট হচ্ছে ব্যবহার করবেন, দেখতে হচ্ছে ভালো লাগবে, ঠিক আছে? বাট স্ট্রাকচারটা ভালো লেগেছে, আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার কাছে খুবই ভালো লেগেছে। জাস্ট এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করেন, কাজ করলে দেন বাকিটা ওকে হয়ে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে আসি, এখানে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। এখানে আপনি কি হচ্ছে কতটুকু স্পেস নিয়েছিলেন একটু বলেন তো আমাকে, অনেক বেশি স্পেস মনে হচ্ছে আমার কাছে। কতটুকু করে স্পেস নিয়েছেন আপনি? প্রত্যেক পাশে কেন 100 করে হচ্ছে আপনাকে নিতে হবে? ওভারঅল হচ্ছে কত ছেড়েছেন আপনি? ধরেন আপনার ডকুমেন্ট সাইজ কত ছিল এটা বলেন আমাকে। ডকুমেন্ট সাইজ কত ছিল? তাহলে কত ছেড়েছেন সেখান থেকে? ওভারঅল কত ছেড়েছেন? 200 ছেড়ে দিয়েছেন? আপনার ডকুমেন্টের সাইজ তো অনেক কম, এমনিতে হচ্ছে ডকুমেন্ট সাইজ 1080 নিয়েছেন, তার উপরে যদি এত বেশি ছেড়ে দেন, এই যে দেখেন অনেক বেশি স্পেস, দেখতে অড লাগছে। মাইকটা একটু মিউট করে রাখি। আচ্ছা, মাইক ওপেন কাদের? প্লিজ মাইকটা একটু মিউট করে রাখি আমরা। আচ্ছা, বারবার একই কথা বলছে, দেখেন এটা আপনাদের জন্য বিরক্তর কারণ হবে। আপনারা ক্লাস করতে, রেকর্ডেড দেখতে গিয়ে যখন এই যে এইগুলো হচ্ছে নয়েজগুলো বা কথাগুলো আসবে, তখন তো আপনারাই নিজেরা হচ্ছে বিরক্ত বোধ করবেন, হ্যাঁ? প্রত্যেকে হচ্ছে মাইকটা মিউট করে রাখে, শুধুমাত্র যিনি কথা বলবে তিনি মাইকটা আনমিউট করবেন। এরপরে হচ্ছে এখানে আসি, ইমেজটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডও ঠিক আছে। এখানে স্পেসটা অনেক বেশি ছেড়ে দিয়েছেন, স্পেসটা আরেকটু হচ্ছে মিনিমাইজ করতে হবে, কমাইতে হবে আরেকটু, হ্যাঁ? লোগোর প্লেসমেন্টগুলো এটা ঠিক আছে। এই যে কন্টেন্টটা দেখেন, আমি বলেছি আপনাদেরকে কি, যখন আপনি আজকে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যখন আপনি রাইট অ্যালাইনমেন্টে হচ্ছে কন্টেন্টের প্লেসমেন্ট রাখবেন, সবগুলো রাইট অ্যালাইনমেন্টে রাখবেন। যখন লেফটে রাখবেন লেফটে, যখন মিডিল রাখবেন মিডিলে হচ্ছে রাখবেন। আপনি এখানে হচ্ছে রেখেছেন একটা স্ট্রাকচারে, এখানে হচ্ছে এই পাশ থেকে হচ্ছে রেখেছেন, এই যে অর্ডার নাও, একবারে হিবিজিবি হয়ে গেছে না বিষয়গুলো? এগুলো নিয়ে আরেকটু হচ্ছে কাজ করতে হবে, ঠিক আছে? এগুলো নিয়ে আর কাজ করতে হবে। এই যে টেক্সটটাকে মিডিল অ্যালাইনমেন্ট করেন, দেখতে হচ্ছে ভালো লাগবে, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কাজ করতে হবে। আমি কিছু ডিজাইন আপনাদেরকে সাজেস্ট করবো, সেই ডিজাইনগুলো নিয়ে কাজ করলে আই থিঙ্ক এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে। নাফিজ ইব্রাহিম অনিক আছেন ক্লাসে? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে, দেখেন আপনার কন্টেন্টের উপরে বেস করে আসলে ডিপেন্ড করবে। আমি বেসিক্যালি হচ্ছে যেভাবে করি, আমি হচ্ছে জাস্ট একটা অবজেক্ট আমার আই অ্যালাইনমেন্ট হচ্ছে নিয়ে নিই। আপনি চাইলে 70 80 বা 60ও রাখতে পারেন, ঠিক আছে? অনেক বেশি ছেড়ে দিলে অনেক বেশি স্পেস যখন লাগবে দেখতে অড লাগতেছে, আপনি বুঝতে পারছেন না যে আপনার অনেক বেশি বেশি স্পেস, ঠিক আছে? ওকে। ওকে, এখানে যদি হচ্ছে আমরা আসি, লোগো ওকে, লোগোর প্লেসমেন্ট ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ইমেজ ঠিক আছে, নিচে শ্যাডোটা ওকে ফাইন, অর্ডার নাও। এটা হচ্ছে ফ্রন্ট ঠিক আছে, ওকে ফাইন। ফর ডেলিভারি এটা ঠিক আছে, এখানে কন্টেন্টটা হচ্ছে ঠিক আছে। ঠিক আছে, উপরে হেডলাইনটা নিয়ে একটু কাজ করতে পারেন আপনি, হ্যাঁ? উপরের হেডলাইনটা, এটা প্রয়োজনে হচ্ছে আপনি আরেকটু হচ্ছে ছোট করেন, অ্যালাইনমেন্টটা হচ্ছে ঠিকঠাক হয়নি, প্রয়োজনে মিডিল অ্যালাইনমেন্ট রাখেন। অনেক বেশি লেফটে নিয়ে চলে আসেন, অনেক বেশি রাইটে, মানে পুরোটার মধ্যে টেক্সট আপনার হেডলাইন, ঠিক আছে? মূলত হচ্ছে যেটাকে, একটা কথা হচ্ছে বলি, মূলত হচ্ছে আপনি যে পয়েন্টটাকে বা যেটাকে অনেক বেশি হাইলাইটেড করা দরকার, মানে মূল সাবজেক্টটা, সেটাকে ফাইন্ড আউট করতে হবে, সেটাকে আপনি হাইলাইটেড করবেন। আর যেটাকে আরেকটু হচ্ছে কম হাইলাইটেড করা দরকার, সেটাকে কম হাইলাইটেড করবেন। আমি যদি একটু হচ্ছে এতে আসি, ফেসবুক স্ল্যাশ অ্যাড লাইব্রেরিতে যদি হচ্ছে আসি, আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়েছি আমি আই থিঙ্ক। হ্যাঁ, গত ক্লাসে দেখানোর কথা ছিল, দেখিয়েছি মনে হয়। অল অ্যাডে যদি হচ্ছে আসি, আমরা ইউএলএবে আসবো, এখানে ইউএলএবে আসলাম। এখানে হচ্ছে আমরা নিচের দিকে আসি, একটু নিচের থেকে আমি দেখাই। ধরেন হচ্ছে ডিজাইনটা যদি হচ্ছে একটু দেখাই, একটু খেয়াল করেন এই ডিজাইনটাতে হচ্ছে আসেন, এখানে দেখেন। প্রথমত হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটাকে হচ্ছে শো করতে হবে। আমাদের প্রোডাক্টটা কি? অ্যাডভান্স স্ক্রিপ্ট হচ্ছে ভিডিও মেকিং, রাইট? এটাকে আমরা অনেক বেশি হাইলাইটেড করেছি। সেকেন্ড হচ্ছে ফ্রি প্রশিক্ষণের সুযোগ, রাইট? ফ্রি প্রশিক্ষণের সুযোগ, এটা হচ্ছে আমার একটা ফোকাসিং পয়েন্ট থাকতে হবে। আমার সাবজেক্ট এবং ফ্রি প্রশিক্ষণ এই দুটাকে আমার হাইলাইটে নিয়ে আসতে হবে। কারণ ফ্রিটা হচ্ছে কেন আমরা হাইলাইটেড রাখবো, হাইলাইট করব, সেটা হচ্ছে গিয়ে আহ, ধরেন অ্যাজ এ বাঙালি আমরা কি করি, একটা ফ্রি দেখলে আমরা অনেক বেশি সেটার মধ্যে ইন্টারেস্টেড, মানে একটা থাকে না, উইকনেস কিন্তু হচ্ছে আমাদের কাজ করে, বুঝতে পেরেছেন? দ্যাটস ওয়াই এটাকে আমরা একটু হাইলাইটেড হচ্ছে রেখেছি। পাশাপাশি দেখেন আমার মেইন প্রোডাক্টের যে নামটা, সেটাকে আমরা হাইলাইটেড করেছি। এই যে কোর্সে যা যা থাকছে, এটা কি এটার মতো করে হাইলাইট করেছি? আমরা হাইলাইট করিনি। কারণ
অ্যাডভান্স এআই স্ক্রিপ্ট টু ভিডিও মেকিং যখন আপনি দেখবেন, ধরেন এটা কেউ যখন দেখবে, তখন সে যদি ইন্টারেস্টেড থাকে দেন সে বাকি পরবর্তী প্রসেসে আসবে, বা সে দেখবে যে কোর্সে কি কি থাকছে বা কি কি বেনিফিট হচ্ছে সে পাবে এখান থেকে। এগুলো তো অটোমেটিকলি সে পরবর্তীতে আসবে। সুতরাং আমাদেরকে হচ্ছে যেটা করতে হবে, এই যে আমাদের এটাকে মেইন যে হেডলাইন, এটাকে হচ্ছে ফোকাসিং পয়েন্টে আনতে হবে, যেটা হচ্ছে আমাদের প্রয়োজন, মানে যেটা আমাদের প্রোডাক্ট, মানে পিৎজা এটা আমাদের প্রোডাক্ট, এটা নামটাকে আমরা একটু হাইলাইট করতে পারি। বাকি যেগুলো এগুলো একটু ছোট করে এখানে হচ্ছে অ্যালাইনমেন্টটা হচ্ছে করতে পারে। এই যে হেডলাইনের অ্যালাইনমেন্টটা আমার কাছে ভালো লাগেনি, এটা নিয়ে একটু কাজ করতে হবে। করে দেন হচ্ছে সেকেন্ড টাইম এই করবেন। ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগেনি, ইমেজটা ঠিক আছে, কন্টেন্টের স্টাইলটা এটা ঠিক আছে, এই ব্ল্যাকটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এটা। বাকি আদারওয়াইজ এগুলো ঠিক আছে, এগুলো এখন ফিডব্যাক দিতে পারছি না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর দেখতে আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো কেমন লাগবে। ঠিক আছে। এখানে যদি হচ্ছে আসে, এখানে যে টেক্সচারটা ব্যবহার করছে অনেক বেশি হাইলাইটেড, এটাকে আরেকটু হচ্ছে কমান, আরেকটু কমাইলে দেন হচ্ছে আপনার এই যে এটার কারণে হচ্ছে আমার কন্টেন্টটা হচ্ছে ভিজিবল না, মানে আমার হচ্ছে ফোকাসিংটা হচ্ছে থাকতেছে না, এখানে কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে এই স্টাইলটা চেঞ্জ করে এটা নিয়ে একটু কাজ করুন। ব্যাকগ্রাউন্ড এটা এই টেক্সচারটাকে একটু কমাবেন, আরো অপাসিটি কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে ব্যাকগ্রাউন্ডের সাথে, অনেক বেশি হচ্ছে চোখে লাগছে এটা। এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কাজ করবেন, হ্যাঁ। হ্যাঁ। হুম হুম। ডট ডটটা ঠিক আছে, ডট ডট এটা যখন কমাবেন তখন এটা বুঝতে পারবেন কতটুকু আপনি রাখবেন, হ্যাঁ। এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিবেন, এটাও প্রয়োজন একটু কমাবেন, এটাও চোখে লাগছে। ঠিক আছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। হ্যাঁ হ্যাঁ, পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, দেখতে যাচ্ছে না এটার সাথে, ভালো লাগছে না, তার উপরে হেডলাইন দিয়েছেন ব্ল্যাক, ভালো লাগছে না দেখতে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে জাস্ট এখানে এডিট করার সুযোগ আছে কিনা একটু দেখেন তো, আমি এক্স্যাক্টলি জানি না, ট্রাই করা হয়নি, এখানে এডিট করার কোনো সুযোগ আছে কিনা। যদি এডিট করার সুযোগ থাকে জাস্ট রিপ্লেস করে দিবেন তাহলে হবে, হ্যাঁ। হ্যাঁ, রাইট। লাখ না হাজার, সেখানে পোস্ট করে দিবেন, হ্যাঁ। সেখানে ডাইরেক্টলি পোস্ট করে দিবেন। এখানে যেভাবে পোস্ট করছেন উপরে এগুলা দিয়ে ওভারঅল এই কন্টেন্ট দিয়ে হচ্ছে সেখানে পোস্ট করবেন, হ্যাঁ। ওকে। শারিয়ার ফারহান ক্লাসে আছে? আচ্ছা, এটা হচ্ছে লোগোর প্লেসমেন্ট, ঠিক আছে, ওকে ফাইন, এটা প্রোডাক্ট, ব্যাকগ্রাউন্ড ওকে ঠিক আছে। ঠিক আছে, এটা এটা এই যে হচ্ছে হেডলাইনটা হচ্ছে ক্লিয়ার না, হেডলাইনতে নিচে যে শ্যাডো ব্যবহার করেছেন এটা আরেকটু হচ্ছে ভিজিবল হলে এটা আপনার আরো ক্লিয়ারলি আসলে হচ্ছে পড়া যেত। আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালার কাইন্ড অফ কিছুটা সিমিলার কালার আপনার টেক্সটে, তাই না? সুতরাং এখানে কমপ্লিট করছে, এটাকে একটু হচ্ছে আরেকটু শ্যাডোটা আরেকটু ভালো করে ইউজ করলে আই হোপ আরো বেশি ক্লিয়ার হতো, না হলে একটু কালারটা চেঞ্জ করে দেখবেন, আদার বাকি সবকিছু ঠিক আছে। ওকে। হ্যাঁ। এটা হচ্ছে টেক্সচার বলতে হেডলাইনের মধ্যে না, হেডলাইনের মধ্যে হচ্ছে একটু নিট এন্ড ক্লিন রাখেন, আস্তে আস্তে সামনের দিকে আসেন, আরো টেক্সচার ব্যবহার করবো, আরো বেশ কিছু বিষয় শেয়ার করা আছে যেগুলো আস্তে আস্তে করলে ক্লিন ধারণা আরো পাবেন, হ্যাঁ। আপাতত যে ফিডব্যাকটা দিচ্ছি সেটা নিয়ে ওইভাবে কাজ করেন, ঠিক আছে। মানে স্ট্রাকচার ঠিক আছে, আপনার ইমেজ ব্যাকগ্রাউন্ড পারফেক্ট। আচ্ছা, এখানে আসি, এখানে হচ্ছে আপনার এই যে হচ্ছে দেখেন এখানে যে হচ্ছে এগুলা কি কলা পাতা আর তাল পাতা, এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, যাই হোক এরকম কিছু একটা হবে কাছাকাছি। এটা অনেক বেশি হচ্ছে মানে চোখে পড়ছে, লাইক বোঝা যাচ্ছে যে ধরে এনে অ্যাড করে দিয়েছেন। এগুলো আপনারা একটু ব্লার করেন, ব্লার করে একটু অপাসিটি কমান, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলেন, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক এখানেও সেম কাজটা করতে হবে। এই যে এখানে যে পুদিনা পাতা এটা যে করেছেন, এটা এই যে নিচে বোঝা যাচ্ছে কোথা থেকে কেট কাটছেন বা এরকম কিছু একটা, একটু যদি ব্লারনেসটা হচ্ছে ব্যবহার করতেন না, দেখতে ভালো লাগতো, এটা মানে একটা রিয়েলিস্টিক একটা ভাইব আসতো। আর বিশেষ করে হচ্ছে হেডলাইনটা ভালো লাগেনি, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, এগুলোও ঠিক আছে, বাট একটু কারেকশন করলে হবে। হেডলাইনটাকে নিয়ে একটু কাজ করতে হবে, হেডলাইনটা দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে হারায় যাচ্ছে, হেডলাইনটাকে তো হচ্ছে ফোকাসিং এ নিয়ে আসতে হবে। আপনি মাথায় রাখতে হবে যে আপনি আপনার অডিয়েন্সের কাছে বা আপনার কাস্টমারের কাছে আপনি সর্বোচ্চ 1 সেকেন্ডের মধ্যে হচ্ছে একটা টাইম পাবেন। 1 সেকেন্ডের মধ্যে যদি তার কাছে চোখে ভালো লাগে দেন সে এখানে থামবে, দেন দেখবে বাকি প্রসেসটা। আপনি নিজে চিন্তা করেন, আমরা যখন হচ্ছে ফেসবুক স্ক্রল করি কত হাজার ডিজাইন এরকম স্ক্রল করে হচ্ছে হারিয়ে যায়, রাইট? ঠিক সেম আপনার ক্ষেত্রে বিষয়টা, হেডলাইনটাকে একটু ফোকাসিং এ নিয়ে আসতে হবে। এই যে এখানে টাকার যে বিষয়টা লিখছেন এটাকে এদিকে নিয়ে আসেন, এখানে রাখতে ভালো লাগছে না, এগুলোকে আরেকটু ছোট করেন। আর এই যে গ্লাসটা, শরবতের যে গ্লাসটা, এটা নিচে একটা শ্যাডো ক্রিয়েট করেন, শ্যাডো ক্রিয়েট করেছেন, এটা পারফেক্টলি বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন? মানে মনে হচ্ছে যে আলাদা আলাদা মনে হচ্ছে এখানে, দ্যাটস ওয়াই হচ্ছে এই ইস্যুসটা হয়েছে।
বুঝতে পেরেছি, তাহলে এটাকে নিচে পাঠিয়ে দেন তাহলে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। আর এটা এটা ঠিক আছে মোটামুটি। ওকে, চলে এটা। ওকে, এই যে কারেকশনগুলো বলছি, যাদেরকে কারেকশনগুলো দিচ্ছে এগুলো করে ওই গ্রুপটাতে সাবমিট করে দিবেন। এটার হচ্ছে প্রথমত ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ভালো হয়নি। আপনি কি ক্লাসে আছেন? তামান্না, খন্দকার তামান্না, আই থিঙ্ক ক্লাসে আছেন আপনি? আচ্ছা, যাই হোক, মেবি নেই। এখানে প্রথমত ব্যাকগ্রাউন্ডটা নিয়ে হচ্ছে কাজ করতে হবে, পাশাপাশি টেক্সট হেডলাইনগুলো নিয়ে কাজ করতে হবে। এখানে দেখেন এই যে অর্ডার অনলাইন ফ্রম পিৎজা হাট বা হচ্ছে যে বিষয়গুলো রেখেছেন, অ্যালাইনমেন্টটা হচ্ছে ঠিক নেই, এগুলোকে হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্টে হচ্ছে নিয়ে আসতে হবে। ঠিক আছে? কালার কারেকশন ঠিক নেই, এখানে একটা স্পেস আছে দেখেন, আর এগুলো এই যে স্পেস আছে এগুলো হচ্ছে পারফেক্টলি কিন্তু হচ্ছে করতে পারেননি, মেক করতে পারেননি। এটা পুরো ডিজাইনটা নিয়ে কাজ করতে হবে। ইমেজটা ঠিক আছে, শ্যাডো ওকে ফাইন, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করতে হবে, কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। এখানে দেখেন এই যে কালারটা যাচ্ছে না, আপনার কালার কম্বিনেশনে হচ্ছে ইস্যু যাচ্ছে। এখানে যে ব্ল্যাকটা আপনি আউটসাইডে ব্যবহার করেন, দেখতে ভালো লাগবে। ওকে, আর এখানে যে অ্যাপ্লাই নাও, কি কালার ব্যবহার করছেন, এই কালার যাচ্ছে, কোনোভাবে যাচ্ছে না ডিজাইনের সাথে। এই ওভারঅল পুরো ডিজাইনের স্ট্রাকচারটা চেঞ্জ করবেন, এটা পুরোটাই চেঞ্জ করবেন। এখানেও আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে হচ্ছে আর একটু দেখতে হবে, একটু স্টাডি করলে আই হোপ হচ্ছে হয়েছে, মানে ইমপ্রুভমেন্ট চলে আসবে আই থিঙ্ক। এখানে যে প্রোডাক্টগুলো ব্যবহার করছে এগুলো নিচে একটু শ্যাডো ইউজ করতে হবে, তাহলে একটা রিয়েলিস্টিক ভাইব আসবে। অথবা পিছনে এগুলোর পিছনে একটা শ্যাডো ক্রিয়েট করেন, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে যে দেখেন কোনো কিছু হচ্ছে ক্লিয়ার না, সাবসেট, দেন হচ্ছে মেন টেক্সট বা হচ্ছে যে নাম্বার অ্যালাইনমেন্ট ঠিক নেই, কোনো কিছুই ঠিক নেই, পুরো ডিজাইন চেঞ্জ করতে হবে। এগুলো পুরো স্ট্রাকচার চেঞ্জ করে নতুন করে কাজ করবেন এই ডিজাইনগুলো নিয়ে। আর শফিকুল ইসলাম আছে ক্লাসে? একটু রেসপন্স করি প্লিজ থাকলে। শফিকুল ইসলাম আছে ক্লাসে? ওকে, স্টাডি ইন দ্য হচ্ছে ইউকে, এটাকে আরেকটু বেশি হাইলাইটেড করতে পারে, আরেকটু বড় করতে পারে, অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে দেখেন আমরা যে টেক্সচারটা হচ্ছে ব্যবহার করছেন, এটার হচ্ছে এখানে দেখেন মিডিল একটা পয়েন্ট আছে তাই না? এই মিডিল পয়েন্টটা হচ্ছে আমরা ইমেজটাকে নিয়ে হচ্ছে রাখতে পারি, অথবা এটাকে এখানে নিয়ে আসে রাখতে পারি। একটু বড় করেন, বড় করে এটাকে এখানে যখন নিয়ে এসে রাখবেন তখন মানে একটা ভাইব হচ্ছে এখানে থাকবে। বাট এখানে যে মূলত হচ্ছে এই জায়গাতে থাকার কথা কি একটা ইমেজ বা হচ্ছে আপনার কোনো একটা কিছু অফার করছেন এরকম কিছু একটা থাকার কথা তাই না? বা ইমেজটা আপনি রাখতে পারেন, এটাকে মূলত এখানে একটু বড় করে টান দিয়ে নিয়ে আসেন, এখানে নিয়ে আসতে পারেন। স্টাডি ইন দ্য হচ্ছে ইউকে, এটাকে আরেকটু হাইলাইটেড করেন। এই যে বডি টেক্সট যেটা হচ্ছে ব্যবহার করছেন, এই টেক্সটটা হচ্ছে আমরা এখানে দেখেন কোন অ্যালাইনমেন্টে আপনি ডিজাইন করেছেন এক্স্যাক্টলি আমি নিজেও ক্লিয়ার না। ধরে নিলাম আপনার ইমেজটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে হচ্ছে আছে, রাইট অ্যালাইনমেন্টে, তাহলে এটা এখানে কেন? এটাকে আমরা এটাকে আরেকটু নিচে নিয়ে আসি, এগুলো অনেক বড় বড়, এগুলো ছোট লাগছে। দেখেন আপনার স্টাডি ইন দ্য যে লাইনটা আছে এটার সাথে প্রায় হচ্ছে সিমিলার তাই না? বডি টেক্সট আকার হচ্ছে থাকতে হবে, এটা অনেক বেশি হাইলাইটেড হচ্ছে করা যাবে না, বুঝতে পারছেন? জাস্ট কন্টেন্টের প্লেসমেন্টটা নিয়ে একটু কাজ করতে হবে আপনাকে, ঠিক আছে? এটা কাজ করে দেন হচ্ছে সাবমিট করে দিবেন। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি এখানে, এখানেও সেম বিষয়টা, কন্টেন্টের প্লেসমেন্ট নিয়ে কাজ করবেন। যদি লেফটে রাখেন সবগুলো লেফটে রাখবেন, আর রাইটে রাখলে সবগুলো হচ্ছে রাইটে রাখবেন। বাট আপনি এখানে অনেক বেশি যখন কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনি মিডল প্লেসমেন্ট করে একটু রাইটে হচ্ছে রাখতে পারেন। বাট আপনার এখানে যে কন্টেন্ট বা যে স্ট্রাকচার ডিজাইনের সে অনুযায়ী আপনি এখানে লেফট সাইডে রাখতে পারেন। দেখেন এটা পুরোটাই খালি, কেমন লাগছে খালি খালি? ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করতে হবে আপনাকে। সেম বিষয় আপনার তিনটাতে হচ্ছে কন্টেন্টের সেম ইস্যুস, তিনটাতে হচ্ছে এই নিয়ে কাজ করতে হবে, কন্টেন্টের প্লেসমেন্ট নিয়ে কাজ করবেন, ঠিক আছে? ওকে। সাগর চৌধুরী আছে ক্লাসে? সাগর চৌধুরী ক্লাসে আছে? এই যে টেক্সচারটা যে হচ্ছে এখানে ব্যবহার করছেন, এটার এই পাশে ফাঁকা কেন? এই পাশে কার জন্য খালি রাখছেন এটা? এই যে এটা কি এখান থেকে শুরু হয়েছে না এখান থেকে শুরু হওয়ার কথা ছিল? এখানে কিন্তু ঠিকই শেষ করেছেন এই পাশে। ইমেজটা ঠিক আছে, শ্যাডোগুলোকে আরেকটু হচ্ছে কমাবেন। হ্যাঁ, শ্যাডোগুলো অনেক বেশি লাগছে চোখে, আরেকটু কমাবেন। আর ঠিক আছে, বাকি বডি টেক্সটটাকে আরেকটু ছোট করতে পারেন। আর ফ্রি ডেলিভারি যে নাম্বারটা এটা অবশ্যই ছোট হয়ে যাবে। আর এখানে যে অবজেক্টটা ব্যবহার করছেন এই অবজেক্টটা অর্ডার নট যে অবজেক্ট, সেম অবজেক্ট রাখলে সাইজটা ম্যাচ করবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এটা নিয়ে কাজ করতে পারে। এই টেক্সচার যেটা হচ্ছে ব্যবহার করেছেন এটাকে এই পাশে হচ্ছে নিয়ে আসতে হবে। এটা দেখেন অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম হয়েছে কিনা। ওকে, এখানে যদি হচ্ছে আসি, এটা ঠিক আছে, সুন্দর। আহ, এই যে পেঁয়াজগুলো বা কপি, এটা হচ্ছে কি ফুলকপি আই থিঙ্ক, এরকম কিছু একটা না? যাই হোক, যেটা হোক না কেন, এখানে টমেটো বা হচ্ছে যে মরিচের হচ্ছে যে বিষয়গুলো ব্যবহার করছেন এগুলো বোঝা যাচ্ছে যে কোথায় থেকে কেটে এনে ধরে বসায় দিয়েছেন জোর করে। এগুলোকে হচ্ছে একটু রিয়েলিস্টিক ভাইব নিয়ে আসতে হবে, একটু ব্লারনেস হচ্ছে ব্যবহার করতে হবে।
একটু অপাসিটি হচ্ছে কমান, দেখতে ভালো লাগবে। ঠিক আছে। আর এইটাকে মেন হেডলাইনটাকে আরেকটু ফুটে উঠান। 50% ডিসকাউন্টের থেকে এটা মনে হচ্ছে ছোট বা কাছাকাছি সিমিলার, এটাকে আরেকটু ফুটে উঠান। বাট স্ট্রাকচার ঠিক আছে। নাম্বার একটু হচ্ছে কর্পোরেট টাইপ ফন্ট ইউজ করবো, মানে হচ্ছে ক্লিন ফন্ট ব্যবহার করবো যাতে খুব সহজে মানুষ ধরতে পারে। অর্ডার নাও, এটার হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক নেই, অবজেক্টের সাথে এই যে দেখেন এখানে কতটুকু স্পেস, এখানে অনেক বেশি স্পেস। অ্যালাইনমেন্টটা ঠিক করবেন। এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। ডিজাইনটা দেখেছি, এটা ভালো হয়েছে, এটা ডিজাইনটা সুন্দর। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে এরপরে হচ্ছে আসি, এই ডিজাইন কি করেছেন, কোনো কিছুই ক্লিয়ার না। প্রথমত হচ্ছে ব্যাকগ্রাউন্ডও ক্লিয়ার না, সাবজেক্টও ক্লিয়ার না, কোনো কিছুই ক্লিয়ার না। সুজান আক্তার ইয়াশা, ক্লাসে আছেন আপনি? একটু রেসপন্স করিতে থাকলে। এই বিষয়গুলো নিয়ে কাজ করে পুরো ডিজাইনটা চেঞ্জ করতে হবে এটার। এটা ভালো লাগছে না টোটালি কোনো কিছুই। আর তানভিন আছেন ক্লাসে? এটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, প্রোডাক্ট ঠিক আছে, এখানে নিচে শ্যাডোটা, এই শ্যাডোটা একটু কেমন জানি লাগছে, শ্যাডোটা নিয়ে একটু কাজ করেন, দেখেন এই শ্যাডোটা কি করছেন এখানে। ঠিক আছে। বাট বাকি সবকিছু ঠিক আছে। এটাও হেডলাইন ঠিক আছে, ফাইন। এটা ব্যাকগ্রাউন্ডটা, এটা পুরো ডিজাইনটা চেঞ্জ করবেন। পুরো ব্যাকগ্রাউন্ড ইমেজটা ঠিক আছে, এটা রাখতেও রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ড পুরোটা চেঞ্জ করবেন। এখানে ডাউনলোড নাও, এটাকে আরেকটু ছোট করেন, বা এটা ফরমেশন ঠিক আছে, আপনি পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড ভালো লাগেনি এটা পুরোই। শামসুন নাহার, ক্লাসে আছেন আপনি? জি স্যার। আচ্ছা, প্রথমত হচ্ছে পিৎজা, মাইকটা একটু অফ করে রাখি প্লিজ, রিপিট হচ্ছে। ওকে। অর্ডার নাও, এটা হচ্ছে প্লেসমেন্টটা ঠিক নেই, অ্যালাইনমেন্টটা ঠিক নেই, হ্যাঁ অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন। আর সেকেন্ড হচ্ছে ফ্রি ডেলিভারি, এখানে ফ্রন্টের যে সাইজ রেখেছেন, নাম্বারের ক্ষেত্রে সাইজ এত বেশি রাখার কোনো প্রয়োজন নাই, আর একটু ছোট করে দিবেন। বডি টেক্সট, এটাকে চাইলে আমরা আরেকটু বড় করতে পারি, তাই না? এটা একটু বড় করতে পারি। পাশাপাশি হচ্ছে এখানে যে শ্যাডোটা ব্যবহার করছেন, শ্যাডোটা আরেকটু রিয়েলিস্টিক ভাইব নিয়ে আসতে হবে, বা মানে অনেক বেশি হচ্ছে এই হয়ে গেছে, এক্সটেন্ড হয়ে গেছে, ছড়িয়ে গেছে, বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে না ওইভাবে। আর এখানে হচ্ছে এই যে এগুলা যে ব্যবহার করেছেন, এগুলা মানে মানে এগুলো স্মুথনেস আসতেছে না আর কি, মূলত এটা আসলে চলে আসবে আস্তে আস্তে। ছবি এরকমই ছিল, মেইন ছবিটা ছিল। ইমেজটা এভাবে ছিল। জি। আচ্ছা, তাহলে শ্যাডোটা হচ্ছে এখানে ব্যবহার করেন, আর এখানে মেন হেডলাইনটা এটা মানে আপনার সাইজটা ঠিক আছে, অন্য কোন ফন্ট ব্যবহার করেন, ফন্ট হচ্ছে ভালো লাগছে না। আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এটাকে একটু ছোট করতে হবে, আর একটু ছোট করবেন। প্রাইসটাকে এখানে আর একটু নিচের দিকে নিয়ে আসেন, তাহলে ঠিক আছে। ওকে। এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করতে হবে আপনাকে। এই ডিজাইনটা কি করেছে, ক্লাসে আছে নুজহাত? জি স্যার, আমি আছি। এই ইমেজটা কোথা থেকে আনছেন আপনি? স্যার এটা পিএনজি থেকে নিছি। পিএনজি থেকে? স্যার এটা কি, যে ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসছে এটা? আহ, এটা স্যার এরকমই ছিল। আচ্ছা, সিম্পল একটা বিষয় বুঝেন। ইমেজ পাইনি। হ্যাঁ, আমি ধরে নিলাম যে হচ্ছে এরকমই ছিল, ওকে ফাইন, আমি মানলাম এটা এরকমই ছিল। এখানে যে বোঝা যাচ্ছে না যে এগুলা কাট করে কাট হয়ে গেছে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল এরকম বোঝা যাচ্ছে না, দেখতে অড লাগছে না? মানে আপনার কাছে কি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে না যে কোথায় থেকে জোর করে ধরে নিয়ে বসা দিছি আমরা এখানে, এরকম মনে হচ্ছে না? যদি ইমেজ তো হাজার হাজার ইমেজ আছে, তাহলে আমাকে এটাই কেন নিতে হবে, অন্য কোনো ইমেজ নেই, যেহেতু এটাতে ইস্যুজ আছে। যেহেতু ফ্রি ডাউনলোড করছি, কিছু ইমেজে ইস্যুজ থাকবে, এটাই বিষয়। এখানে যে হচ্ছে এই যে আগুনটা যে হচ্ছে ব্যবহার করছেন, এটা এই যে নিচে একটা স্পেস, এটাকে আরো নিচে একদম লাস্ট স্টেজ পর্যন্ত নিয়ে আসেন, তাহলে দেখতে ভাইব একটা ভালো লাগবে দেখতে। এখানে মনে হচ্ছে না যে যে বোঝা যাচ্ছে যে এটা কাট করা আছে, যে দেখতে পাচ্ছেন, এই বিষয়টা হচ্ছে বোঝা যাচ্ছে। আর হেডলাইনটা নিয়ে একটু কাজ করতে হবে, হেডলাইনটির প্লেসমেন্টটা ঠিক হয়নি। আর বাকি ঠিক আছে আপাতত, চলে এটা। আর সেকেন্ডে যদি হচ্ছে আসি, এই যে এখানে যে পেজ রাখছেন, এখানে বার্গারটা থাকার কথা, অথবা এই টেক্সচারগুলো দেখেন এখানে স্পেস স্পেস আছে, স্পেসটা কেন, এটাকে আমরা একটু বড় করতে পারি না? কন্ট্রোল টি প্রেস করে টান দিলে তো বড় হচ্ছে। পাশাপাশি এখানের যে পয়েন্টটা, এটাকে আমরা বার্গারের নিচে নিয়ে রাখি, তাহলে কি হবে, মানে ফোকাসটা ওইখানে হচ্ছে যাবে, প্রোডাক্টটা যাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে বিশেষ করে হচ্ছে এই টাইপের ডিজাইনের ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা যেমন বার্গার, এটা অনেক সময় হচ্ছে আপনার হেডলাইন থেকেও এটাকে হচ্ছে হাইলাইটেড করা হয়, কারণ এটা হচ্ছে ক্ষুধার জিনিস, দেখলেই ক্ষুধা লাগবে, মানে দেখলে আসলে খেতে ইচ্ছে করবে, মূল কথা হচ্ছে এটা। দেন নাম কি আছে না আছে সেটা পরের বিষয়। ঠিক আছে, তো এটাকে আমরা একটু ফোকাসিং এ নিয়ে আসতে পারি, এগুলোকে একটু ব্লার করে অপাসিটি কমিয়ে আর একটু অ্যাডজাস্টমেন্ট, মানে কেটে কেটে মনে হচ্ছে যে বসিয়ে দিয়েছেন এরকম মনে হচ্ছে আর কি। ঠিক আছে, তো আশা করি এটা আসলে হচ্ছে আপনারা নেগেটিভলি নেবেন না, এটা হচ্ছে আপনাদের ইমপ্রুভমেন্টের জন্য মূলত বলা, এগুলো হচ্ছে আস্তে আস্তে চলে আসবে।
আমার কাছে যে বিষয়গুলো ফল্ট মনে হচ্ছে সেগুলো জাস্ট ধরিয়ে দিচ্ছি, এই বিষয়গুলো আস্তে আস্তে কাজ করতে করতে দেখবেন যে অ্যালাইনমেন্টে চলে আসবে আপনাদের। উৎস ক্লাসে আছেন আপনি? উৎস ক্লাসে আছেন? এই কন্টেন্টটা নিয়ে কাজ করতে হবে, ইমেজ এবং হচ্ছে প্রোডাক্টটা ঠিক আছে, কন্টেন্টটা নিয়ে ফ্রন্টটা চেঞ্জ করবেন, এই ফ্রন্টটা হচ্ছে চেঞ্জ করবেন, ফ্রন্ট ভালো লাগছে না এটা, টোটালি ফ্রন্ট চেঞ্জ করবেন, অন্য কোনো ফ্রন্ট ব্যবহার করবেন। মেগা 50% সেল, ওকে ঠিক আছে এটা। এটার নিচে একটা শ্যাডো ক্রিয়েট করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর যে হেডলাইনটাকে আরেকটু হাইলাইটেড করবেন, দুইটা লাইনে করেন সমস্যা কি, অথবা তিনটা লাইনে করেন, এটাকে আরেকটু ছোট করেন। ঠিক আছে। আপনার আপনার আগের গ্রাফিক্সের ব্যাচ নাম্বার কত ছিল, 2412 না 13 ছিল? তাহলে আপনার এই অবস্থা কেন? আপনার তো আরো ইমপ্রুভমেন্ট আমি এক্সপেক্ট করি আপনার কাছ থেকে, আপনি তো সেই 24 সালে 2012 সালে 2412 স্টুডেন্ট ছিলেন আমার। মাঝখানে কি গ্যাপ দিয়েছেন, কাজ করেননি? এতদিনে হচ্ছে কাজ কমপ্লিট করে কাজ করার কথা মানে কথা ছিল, বাট এখন আবার ক্লাস করতেছেন। বুঝতে পেরেছি। এটা নিয়ে হচ্ছে কাজ করবেন, এখানে একটা শ্যাডো ক্রিয়েট করবেন। ওকে। এরপরে যদি হচ্ছে এখানে আসি, গরু মাংস আর কয়েকদিন পরে খাবো, খুবই ক্ষুধা লাগছে, গরু মাংস দেখলে আমার ক্ষুধা লাগে, যাই হোক। আসে এখানে, এই যে এখানে এগুলো হচ্ছে অনেক বেশি বাজে লাগছে, ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, মানে ব্যাকগ্রাউন্ড আসলে যাচ্ছে না। আর এখানে একটা শ্যাডো ক্রিয়েট করলে একটা রিয়েলিস্টিক ভাইব আসতো। আর এই যে ব্যাপার এটা ঠিক আছে, বাট এই শ্যাডোগুলো এগুলো টোটালি ডিলিট করবেন, এখানে হেডলাইনটাকে সাজাবেন আপনার মতো করে, বেস্ট প্রাইস দেখেন। পুরো ডিজাইনের মধ্যে যখন তাকাচ্ছি আমার এখানে চোখ যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, মানে অড লাগছে দেখতে। ঠিক আছে, এই দুইটা বিষয় যদি আপনি রাখতে চান আরেকটু ছোট করে প্লেসমেন্ট চেঞ্জ করে, বা এটা ঠিক আছে আরেকটু ছোট করে রাখেন। এই যে এখানে যে হচ্ছে কি হয় উৎসবের সময় যে বাজিগুলো বা যে এগুলো হচ্ছে ফুটায়, এগুলো বাদ দিবেন টোটাল, এটা যাচ্ছে না এটার সাথে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করতে হবে এটা। দেন হচ্ছে জিসান ইসলাম। জিসান ইসলাম ক্লাসে আছি? পুরো বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমি ফিডব্যাক কি দিব, আপনি কাজ করেন নতুন এগুলো আবার নতুন করে সাজিয়ে দেন, হচ্ছে আমাকে জানান, ঠিক আছে? পুরো ডিজাইনের মধ্যে শুধুমাত্র স্নিকার্সটা দেখতে পাচ্ছি। আর সানজিদ আপ্রিন ক্লাসে আছেন? জি ভাইয়া। ক্লাসে আছি, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ফাইন, প্রোডাক্টও ঠিক আছে, একটু শ্যাডো ইউজ করলে আর একটু ভাই আসতো রিয়েলিস্টিক, মানে শ্যাডো ইউজ করতে হবে, না ইউজ করলে বোঝা যাবে না যে মনে হচ্ছে যে ধরে নিয়ে এসে বসাই দিয়েছেন। এগুলো অপাসিটি আর একটু কমাবেন, এই যে টেক্সটের উপরে এগুলো না রেখে এগুলোকে বাদ দেন এখান থেকে। এই টেক্সটটাকে হচ্ছে একটু হোয়াইট বা অন্য কোনো কালার কি ব্যবহার করা যায়, একটু দেখবেন যে কেমন আসলে লাগে, ভালো লাগে কিনা দেখতে। আমার মনে হচ্ছে ব্ল্যাকটা ভালো লাগবে, খারাপ না। এটাকে আমরা চাইলে দুইটা লাইন করতে পারি, হ্যাঁ, এটাকে একটা লাইন, এটাকে একটা লাইন, তাহলে আরেকটু বড় করে হাইলাইটেড করা যাবে। লোগোটা কেন হচ্ছে এখানে বেজে গেছে বলেন, আমি তো একটা স্পেস মেনটেন করার জন্য বলেছি আপনাদেরকে, তাই না? তাহলে লোগো এই পর্যন্ত কেন, বাকিটা কি? মানে আপনি তো দেখতে পাচ্ছি হচ্ছে আপনার জায়গার 1 ইঞ্চিও কাউকে ছাড় দিবেন না, এরকম অবস্থা আপনার। আচ্ছা, এরপর হচ্ছে আসি বডি টেক্সট। বডি টেক্সটে যখন আসবে যে অ্যালাইনমেন্টটা দেখেন, মিডল অ্যালাইনমেন্ট হয়নি। আপনারা টেক্সট নিয়ে কি হচ্ছে ইস্যুস হচ্ছে আপনাদের, টেক্সট নিয়ে আপনাদেরকে কি বলেছি? টাইপ টুলে ভাইয়া যাবেন একটা আমার টান। কাছে একটু ইস্যু হচ্ছিল, কারণ হচ্ছে গিয়ে টেক্সট এখানে আমি অ্যালাইনমেন্টের সঠিকভাবে রাখতেও পারতেছি না, আবার রাখলেও এটা জিনিসটা আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না, বা কতটুকু স্পেসে হবে জিনিসটা আমার কাছে খুব কনফিউজ। বুঝতে পেরেছি, এটা হচ্ছে কমপ্লিট করে নিতে পারি, ইস্যুস হলে আমাকে নক দিবেন, আগামীকাল সলভ করে দিবে এটা, ঠিক আছে? এটা ঠিক আছে আপনার, সলভ করে দিত, হ্যাঁ রাইট। এখানে এটা ঠিক আছে, একটা ঠিক আছে, এখানে দেখেন সাবজেক্টটা নিয়ে কাজ করতে হবে, সাবজেক্টটাকে আরেকটু সাজাইতে হবে আপনার মতো করে, হ্যাঁ। অর্ডার নাও, এই যে দেখেন এই অনেক বেশি স্পেস। হ্যাঁ। হুম। এই যে একটু আগে। ওকে, এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করতে হবে। এরপর হচ্ছে আসি এখানে লোগো, এটা পুরোপুরি চেঞ্জ করবেন, এটা কোনো ফিডব্যাক নাই, পুরো ডিজাইন চেঞ্জ করবেন এটা। আচ্ছা, এই ডিজাইনগুলো হচ্ছে এমডি রিফাত আহমেদ ক্লাসে আছেন আপনি? এমডি রিফাত আহমেদ, ডিজাইনগুলো হচ্ছে আমি দেখেছি, ডিজাইনগুলো খুবই ভালো হয়েছে, সুন্দর হচ্ছে। এখানে দেখেন আপনারা হচ্ছে বাকি যারা আছেন একটু খেয়াল করেন, জাস্ট সাবজেক্টটাকে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে ফুটিয়েছে, তাই না? এরপর হচ্ছে অর্ডার নাও, নাম্বার এবং হচ্ছে মেল অ্যাড্রেস দেখেন একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে রেখেছে, একটা স্ট্যান্ডার্ড হচ্ছে মেনটেন করেছে, রাইট? আবার হচ্ছে ডিজাইন ঠিক আছে, এই ডিজাইনটা হচ্ছে ঠিক আছে, ফাইন, এই ডিজাইনটাও ঠিক আছে। এখানে একটু শ্যাডোগুলাই হচ্ছে, বাট ঠিক আছে, এগুলো আস্তে আস্তে চলে আসবে, কারেকশনে চলে আসবে। ঠিক আছে, ওভারঅল 3টা ডিজাইন, এগুলো হচ্ছে ক্লাস শেষ করে ইওলেব ওই গ্রুপটাতে সাবমিট করে দিবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে। এমডি জুয়েল হোসাইন ক্লাসে আছি? জুয়েল হোসাইন ক্লাসে আছি আমি। ক্লাসে আছেন আপনি?
এখানে প্রথমত হচ্ছে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে যতটুকু ওকে। এখানে হচ্ছে এই টেক্সটটাকে ফুটাতে পারেন, এই টেক্সটটা মানে কালারটা আরেকটু হচ্ছে ইয়েলো কালার দিলে আরো বেশি হচ্ছে চোখ লাগতো বা ভালো লাগতো দেখতে, ঠিক আছে। আর হচ্ছে এই যে এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক কেন দিয়েছি, আমরা হোয়াইটও রাখতে পারতাম অর্ডার নাও, ঠিক আছে। এই বিষয় এই ইমেজটাকে একটু বড় করতে পারেন, ঠিক আছে। আর এই হেডলাইনটাকে নিয়ে আরেকটু কাজ করতে পারেন, হেডলাইনটাকে আরেকটু বড় করেন, প্লেসমেন্টগুলো একটু এই করে দেখেন কেমন দেখা যায় আসলে। বাকি সবকিছু ঠিক আছে। আই এম সাব্বির সাহেব, ক্লাসে আছেন? এখানে হচ্ছে লোগোটা অনেক বেশি বড় মনে হচ্ছে, লোগোটাকে আরেকটু ছোট করবেন। এই যে এখানে একটা স্পেস, এই স্পেসটা কার জন্য রাখছেন আপনারা? বেশ কয়েকজন স্পেস রেখে দিছেন, একটু বড় করেন, সমস্যা কি? বড় করতে তো ইস্যু নাই, টাকা লাগতেছে বড় করতে। অর্ডার নাও এটাকে আরেকটু ছোট করবেন, অর্ডার নাও যে টেক্সটটা বা লেখাটা এটাকে আরেকটু ছোট করবেন। ছোট করলে কি হবে, এই যে মনে হচ্ছে যে একদম সীমানা পর্যন্ত আপনি ওনার মতো, কাউকে 1 ইঞ্চিও জায়গা ছাড় দিতে রাজি নেই মনে হচ্ছে, এরকম অবস্থা। এটাকে আরেকটু ছোট করবেন, একটা স্পেস রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে। একদম সীমানা পর্যন্ত নিয়ে আসলে হবে বলেন? সীমানা থেকে একটু ছাড়তে হয় না? এরপরে হচ্ছে স্পাইস, এখানে যে মেন হেডলাইনটা, হেডলাইনটাকে হচ্ছে সাজাইতে হবে, হেডলাইনটা ভালো লাগছে না, কালারটা চেঞ্জ করতে হবে। আর এইগুলো অপাসিটি কমাইতে হবে, অপাসিটি কমিয়ে একটু ব্লার ইউজ করতে হবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। এই যে এখানে দুই পাশে একটা স্পেস দেখতে পাচ্ছি মানে হোয়াইট, এটা কি কি করছেন? এটা হচ্ছে এখানে কি শেড ইউজ করেছেন কিনা আমি এক্স্যাক্টলি জানি না। যদি শেড ইউজ করে থাকেন, শ্যাডো ইউজ করে থাকেন তাহলে ভালো লাগছে না, শ্যাডো এটা ভালো লাগছে না, বাদ দেন। এখানে হচ্ছে আপনি একটু রিয়েলিস্টিক ভাইব নিয়ে আসতে হবে শ্যাডো ইউজ করলে, যেমন আমরা হচ্ছে এই ক্লাসে করেছিলাম না রে, কি জানি বলে, ম্যানিপুলেশনের ক্লাসে শ্যাডো ব্যবহার করেছিলাম, একটু রিয়েলিস্টিক ভাইব কিভাবে দিতে হয় দেখিয়েছি। এত কনফিউজড কেন? এটাকে হচ্ছে হোয়াইট করে দিলে আই হোপ দেখতে ভালো লাগবে। অর্ডার নাও ঠিক আছে, ফ্রি ডেলিভারি, ঈদ স্পেশাল অফার, এটাকে আরেকটু হাইলাইটেড করেন, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। শিহাব মাহমুদ, ক্লাসে আছেন? শিহাব মাহমুদ, ক্লাসে আছেন? এই টেক্সচারের হচ্ছে এখানে যে একটা স্পেস রাখছেন, এটা কেন রাখছেন আমি কি জানতে পারি, বলেন তো একটু আমাকে। মানে অনেকেই দেখতেছি যে হচ্ছে স্পেস আছে, এটা কি ইচ্ছাকৃত রাখছেন না অনিচ্ছাকৃত রাখছেন? এটাকে পুরো ফুল করে দিবেন আর হচ্ছে মানে কোন রকম দিয়ে দিছেন, মানে দায়সারা হয়ে গেছেন না? আচ্ছা যাই হোক, এখানে আসে হেডলাইনটা, হেডলাইনটা নিয়ে একটু কাজ করতে হবে। হেডলাইনটাকে হচ্ছে মিডল প্লেসমেন্ট করে এটা একটা ফ্রন্ট, মানে তিনটে একই ফ্রন্ট ব্যবহার করছেন, এখানে একটু ডিফারেন্স ফ্রন্ট ব্যবহার করেন, দেখতে একটু আলাদা হোক, দেখতে ভালো লাগবে। শ্যাডো ঠিক আছে, ইমেজটা ওকে ঠিক আছে। এটাকে অপাসিটি কমাবেন, বড় করে দিবেন, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এটা নিয়ে একটু কাজ করবেন। এই ডিজাইনটা হচ্ছে এই তিনটা, ফেসবুক এবং হচ্ছে এটা কি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ, তিনটাকে আরেকটু ছোট করবেন, আইকনগুলো হচ্ছে হোয়াইট করবেন, এটার মধ্যে হচ্ছে ব্ল্যাকটা যাচ্ছে না, হোয়াইট করবেন, বাট বাকি সবকিছু ঠিক আছে। এই শ্যাডোটা বাদ দিবেন, এখানে শ্যাডোর কোনো প্রয়োজন নেই, শ্যাডোটা বাদ দিবেন। আর এই টেক্সটটাকে হচ্ছে আপনার এটাকে কি বলে, কর্পোরেট ফ্রন্ট হচ্ছে ব্যবহার করবেন, মানে ক্লিন ফ্রন্ট ব্যবহার করবেন, দেখতে ভালো লাগবে। ক্লিন ফ্রন্ট ব্যবহার করবেন, হ্যাঁ। অ্যালাইনমেন্টটা মিডল অ্যালাইনমেন্ট করবেন। আর এই যে এটা তো সেম অবস্থা, এটাকেও বড় করবেন, বাট স্ট্রাকচারটা ঠিক আছে। এটা পুরো ডিজাইনটা চেঞ্জ করবেন, এটা ভালো লাগছে না। হ্যাঁ এই ডিজাইনগুলো হচ্ছে দেখেছি আমি, ডিজাইনগুলো হচ্ছে ভালো হয়েছে, ইমেজটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, শুধুমাত্র হেডলাইনটা নিয়ে কাজ করতে হবে, মানে মেইন টেক্সটটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আর এই যে শপ নাও বা এখানে যে লিখেছেন এই ফ্রন্টটা ক্লিয়ার না, দেখতে ভালো লাগছে না, একটু মোটা মোটা বা একটু লম্বা লম্বা দেখতে কেমন জানি লাগছে, ক্লিয়ার না, মূল কথা হচ্ছে এটা। এটার মধ্যে আমরা চাইলে হোয়াইটটা ব্যবহার করতে পারি, একটু ভালো লাগবে দেখতে, এটা নিয়ে একটু কাজ করবেন। আর বাকি সবকিছু আই থিঙ্ক ঠিক আছে। আপ টু 50% ডিসকাউন্ট, এটা একটু লম্বা লম্বি ফ্রন্ট, এই ফ্রন্টটা একটু চেঞ্জ করে দেখবেন যে আসলে কেমন লাগছে। এটুকুই, বাট হেডলাইনটা নিয়ে কাজ করতে হবে আর এটা নিয়ে কাজ করতে হবে, এই দুইটা মেন বিষয় নিয়ে কাজ করবেন। পুরো ডিজাইনটা হচ্ছে এটা চেঞ্জ করবেন, এটার পুরো ডিজাইন। এটা হচ্ছে কন্টেন্টের প্লেসমেন্ট নিয়ে হচ্ছে চেঞ্জ করতে হবে কন্টেন্ট। আপনি দেখেন 1 জুন 2025 8 PM, এটা দেখবো, এটা হচ্ছে হাইলাইটেড করেছেন, এখানে কি বিষয় নিয়ে বা হচ্ছে কোন বিষয় সে স্পেশালিস্ট, এই বিষয়গুলো তো কোনো কিছু হচ্ছে নাই। এটাকে হচ্ছে আমাদের হাইলাইটেড করতে হবে, মানে আপনাদেরকে আমি কিছু ফ্রন্ট হচ্ছে কর্পোরেট ফ্রন্ট হচ্ছে দিবনি আজকের ক্লাসের পর, সেই ফ্রন্টগুলো নিয়ে একটু কাজ করবেন, ম্যাচ করে কাজ করবেন। এটাকে কাজ করেছেন। মাসুম রাজা আছে ক্লাসে? মাসুম রাজা ক্লাসে আছে, পুরো ডিজাইন চেঞ্জ করবেন, এটা পুরো ডিজাইন। তাসফিশিল ক্লাসে আছে, একটু রেসপন্স করি।
এটা অর্ডার নাও, ঠিক আছে। এই কালারটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে কেন জানি যাচ্ছে না, অন্য কোনো কালার আমরা এখানে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই শ্যাডোগুলো আরেকটু অপাসিটি কমানো, একটা রিয়েলিস্টিক ভাইব আসবে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ঠিক আছে। অ্যাজ এ বিগিনার হিসেবে এই কালার পিঙ্কিশ কালারটা ভালো লাগছে না, থার্ড ক্লাস লাগতেছে, এটা চেঞ্জ করবেন এই কালারটা। ওকে, এই ডিজাইনটা ঠিক আছে, ওকে ফাইন। বার্গার, এটাকে ফ্রন্টটাকে আরেকটু বোল্ড ফন্ট ইউজ করেন, দেখতে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, বা ঠিক আছে, মোটামুটি স্ট্রাকচারটা ভালো, এটাও ঠিক আছে। এটা নিয়ে একটু কাজ করতে হবে, কালারটা চেঞ্জ করবেন, কালারটা বাজে লাগতেছে। তহিদুল হাসান, ক্লাসে আছেন? ফরমেশনটা হচ্ছে সুন্দর, কিছু জায়গায় হচ্ছে কাজ করতে হবে। প্রথমত হচ্ছে এখানে খেয়াল করেন, এখানে একটু শ্যাডো ইউজ করতে হবে, কিছু শ্যাডো। হ্যাঁ, মানে ভালো লাগছে না শ্যাডোগুলো ব্যবহার করলে কি হবে, মানে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে বসে আছে বা মানে রেখে দিয়েছেন এরকম, বাট এটা মনে হচ্ছে যে কাট করে নিয়ে আসছেন কোথায় থেকে। টেক্সটের প্লেসমেন্ট খুবই ভালো লেগেছে। এই ফ্রন্টটা একটু চেঞ্জ করে দেখবেন, ফ্রন্টটা এটা একটু অন্য কোনো ফ্রন্ট একটু ব্যবহার করে দেখবেন, মানে এই টাইপের স্কিপ টাইপের ফ্রন্টে ব্যবহার করবেন, এটা ভালো লাগছে না, অন্য একটা ফ্রন্ট ব্যবহার করে একটু দেখবেন। বাট স্ট্রাকচার ঠিক আছে, ডিজাইন বাকি সব কিছু, এটাও আমি দেখেছি। সাতক্ষীরার হিমসাগর এখানে যেমন হচ্ছে একটু আগে ডিজাইন দেখাচ্ছিলাম আপনাদেরকে, আমের কোনো ডিজাইন আছে এখানে? এই যে দেখেন এখানে দেশি সবজি, দেখেন দুইটা লাইনে হচ্ছে করেছে, দেখেন শুধু স্বাদ নয়, কৃষকের অর্থনীতির চালিকা শক্তি, তাই না? এটাকে কি করছে, একটু ছোট বা অন্য একটা ফ্রন্ট ব্যবহার করছে, এটাকে একটা ফ্রন্ট, এই যে দেশি সবজি, এটাকে হাইলাইটেড করেছে। বুঝতে পারছেন? যেমন হচ্ছে আমি যদি এখানে আসি, দেখুন এখানে দেখেন, এই যে ডালিম, ফ্রন্টের স্টাইলটা কোনটা কোন সাইজে হচ্ছে রেখেছে, এটা মেন একটা ফ্যাক্ট ডিজাইনের মধ্যে কিন্তু, বুঝতে পারছেন? এখানে যদি হচ্ছে আসেন, এই যে দেখেন, দ্যাট মিনস আপনি এটাকে হচ্ছে দুইটা লাইন হচ্ছে করতে পারতেন, ঠিক আছে। সাতক্ষীরার হিমসাগর আম, সাতক্ষীরাটাকে আরেকটু বেশি হাইলাইটেড করেন, বা হিমসাগর আমটাকে একটু হাইলাইটেড করেন, এটাকে একটু শেপের মধ্যে রাখতে পারতেন, মানে দুই লাইন করলে আর একটু দেখতে ভালো লাগতো। অর্ডার নাও, এটাকে আরেকটু ছোট করবেন, বাট স্ট্রাকচার ঠিক আছে, সুন্দর। আর এখানে একটু শ্যাডো ইউজ করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এই বিষয়টা সবার হচ্ছে মিসিং দেখতে পাচ্ছি আমি। আল আরিফ সাহেব, ক্লাসে আছেন আপনি? আল আরিফ সাহেব, ক্লাসে আছে? এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আমি ধরে নিলাম অ্যাজ এ বিগিনার, ঠিক আছে। হেডলাইনটা নিয়ে কাজ করতে হবে। এখানে যে শ্যাডোটা ব্ল্যাক শ্যাডো ব্যবহার করছেন অনেক বেশি এক্সটেন্ট ছড়িয়ে গেছে, এটাকে আরো একটু সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসেন, ঠিক আছে। এগুলো নিয়ে কাজ করতে হবে এটার। আর এটা পুরো ডিজাইনটা চেঞ্জ করবেন, এটা ফিডব্যাক দেওয়ার কিছু নাই। এটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এটা কাজ করবেন, আর হেডলাইনটা ঠিক আছে, ওকে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড কালার টোনের সাথে চেঞ্জ করে ফেলতে হবে কালার টোনটা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে এটা। এই ডিজাইন ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে না, এখানে যে ব্যবহার করছেন এটা ভালো লাগছে না, পুরো ডিজাইনটা প্লিজ চেঞ্জ করবেন এটা। ওভারঅল কালার কম্বিনেশন কোনো কিছুই ভালো লাগছে না, এটা অনেক বেশি চোখে লাগতেছে, পুরো ডিজাইনটা চেঞ্জ করবেন প্লিজ। এই ডিজাইনটা হচ্ছে ঠিক আছে, যে ফ্রি ডেলিভারি ইউনিক একটা আইডিয়া নিয়ে আসছে, ঘাড়ের বা বাইকের একটা ইমেজ, রাইট? মানে ডেলিভারি দিবে, তাই না? খুবই সুন্দর একটা আইডিয়া। দেখেন হেডলাইনটা দেখেন, ক্লিয়ার, একটু বড়, দেন লোগোর প্লেসমেন্ট বা এখানে বিষয়, এখানে শ্যাডোটা আরেকটু নিচের দিকে নিয়ে আসবেন। আবু বাক্কার সিদ্দিক, ক্লাসে আছেন? এখানে হচ্ছে ইমেজের নিচে যে শ্যাডোটা ইউজ করেছেন এটা আরেকটু নিচের দিকে নিয়ে আসবেন, দেখতে ভালো লাগবে। এই ডিজাইনটা ভালো হয়েছে, সুন্দর। এই যে দেখেন, আপনার এখানে দেখেন সুপার বার্গার টেলিকাস, বার্গার টুডে বেস্ট ডিল, রাইট? দেখেন বার্গারটাকে হচ্ছে হাইলাইটেড করেছে, কারণ এটা আমার পয়েন্ট, মেন হেডলাইন, এটাকে আমরা হাইলাইটেড করব। বাকিটাকে দেখেন একটু ভিন্ন স্টাইলে রেখেছে, সাইজটা দেখেন ম্যাচ করছে ডিজাইনের সাথে, ওভারঅল সুন্দর হয়েছে ডিজাইনটা, ডিজাইনটাও ভালো হয়েছে। এই ডিজাইনটা জাস্ট হচ্ছে এখানে একটু শ্যাডো নিয়ে আসবেন, বাকি ওভারঅল তিনোটা ডিজাইন ঠিক আছে, এগুলো হচ্ছে ওই গ্রুপে সাবমিট করে দিবেন। ব্র্যান্ড ট্যাগলাইন, মুক্তার আহমেদ, ক্লাসে আছেন আপনি? এই টেক্সটটা ক্লিয়ার না, এটা নিয়ে কাজ করতে হবে, এটাকে আরেকটু বড় করতে হবে, অন্য কোনো ফন্ট ব্যবহার করতে হবে। এখানে যে এটা ব্যবহার করছেন এটার সাথে যাচ্ছে না, এটা ভালো লাগছে না দেখতে। বাট ব্যাকগ্রাউন্ড ওকে ঠিক আছে, ব্র্যান্ড ট্যাগলাইন ঠিক আছে, এটা ঠিক আছে। এটার নিচে একটু শ্যাডো ইউজ করতে হবে, এই যে অলিভ অয়েল বা অয়েলের হচ্ছে যে এটা আছে, এটা নিচে শ্যাডো ইউজ করবেন, দেখতে ভালো লাগবে। এই টেক্সটটাকে হোয়াইট করবেন, এটাকে হোয়াইট করবেন। না এটা ঠিক আছে মোটামুটি। এখানে এটা হচ্ছে এই ব্ল্যাক দিছেন কেন, এটা পড়তে পারবে কেউ, দেখবে এটা? এটাকে হোয়াইট করে দিতে হবে নাম্বারটাকে। এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। নাহিদ, নাহিদ সাহেব, ক্লাসে আছেন আপনি? নাহিদ সাহেব, ক্লাসে আছেন?
এই কালারটা এটার সাথে যাচ্ছে না, এখানে ইয়েলো বা অন্য কোনো কালার ব্যবহার করেন। বাকি মোটামুটি হচ্ছে এই যে দেখেন অর্ডার না, উপরে কতটুকু স্পেস, এখানে কতটুকু স্পেস, এটা মেনটেন করবেন। এই যে হচ্ছে বাবার তো অর্ধেক তো নাই, অর্ধেক কি করছেন, হারাই ফেলছেন, তাহলে এটাকে এই পর্যন্ত নিয়ে আসেন, এখান থেকে যাক, কোনো সমস্যা নাই। সমস্যা কি? এটা তো দেখতে অড লাগছে বিষয়টা, বুঝতে পারছেন? এটা নিয়ে একটু কাজ করতে হবে আপনাকে। আর বাকি হচ্ছে এখানে ফ্রি হোম ডেলিভারি, এটা অনেক বেশি হাইলাইটেড হয়েছে, এটা এত বেশি হাইলাইটেড করার দরকার নেই, এটা আরেকটু ছোট করেন। আর এটাকে এই যে কালারটা এটার সাথে হারা যাচ্ছে, এটা ড্রিফট কালার, এটা হচ্ছে ড্রিফট কালার, হারা যাচ্ছে, এটা হচ্ছে বাদ দিবেন, টোটালি বাদ এটা। ঠিক আছে, অফ টু 50%, ওকে ঠিক আছে, এটা ঠিক আছে। যে বিষয়গুলো বলেছি এগুলো মাথা নিয়ে কাজ করবেন। টুডেস স্পেশাল চিকেন, এটা হেডলাইনটা ওভারঅল ঠিক আছে, হেডলাইনটা নিয়ে একটু কাজ করতে হবে। প্লেসমেন্ট আর একটু হচ্ছে ইউনিক করতে হবে, প্লেসমেন্টটা ভালো লাগছে না দেখতে। ওভারঅল এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। আরশি, ক্লাসে আছেন? কি ব্যাপার, আপনারা কি ক্লাসে আছেন না আমি একাই ক্লাসে আছি? কোনো রেসপন্স নেই আপনাদের। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, মাইকটা একটু অফ করে রাখি। প্রেস ডোনাটস ঠিক আছে, এটা ওকে। ফ্রি হোম ডেলিভারি, এগুলোর কোনো অ্যালাইনমেন্ট ঠিক নাই, ওভারঅল ঠিক আছে, এটার অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে। একটু আগে একটা অ্যালাইনমেন্ট দেখিয়েছে যে হেডলাইনটা বা এগুলো কিভাবে সাজিয়েছে, ঠিক ওই অ্যালাইনমেন্টগুলো সাইজগুলো দেখে হচ্ছে কাজ করবেন, এটা নিয়ে কাজ করবেন। বাট হচ্ছে এটা ঠিক আছে, ডিজাইনটা সুন্দর হয়েছে। এটা একটু পোর্ট্রেট সাইজে করেছেন না, লম্বা লম্বি, এই ডিজাইনটাও ভালো হয়েছে, তো ভালো হয়েছে ডিজাইনগুলো। প্রথমটা এটা নিয়ে একটু কাজ করলে, আই থিঙ্ক এই বিষয়গুলো নিয়ে কাজ করলে ঠিক আছে। বাকিগুলো, এগুলো যেগুলো ওকে বলতেছে এগুলো কিন্তু হচ্ছে ইউরোপ গ্রুপে সাবমিট করে দিবেন, হ্যাঁ। এই যে এখানে শ্যাডোটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বোঝা যাচ্ছে, এটাকে আরেকটা রিয়েলিস্টিক ভাইব নিয়ে আসতে হবে। ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, এটার সাথে ব্যাকগ্রাউন্ড যাচ্ছে না, এটাও যাচ্ছে না, অনলাইন 99 টাকা, এটাও যাচ্ছে না, এটা চেঞ্জ করবেন, কোনো একটা স্ট্রাকচার নিয়ে আসবেন, এগুলো একটু চেঞ্জ করে, একটু চেঞ্জ করে এই করবেন প্লিজ, ভালো লাগছে না এগুলা। অর্ডার নাও, এটার প্লেসমেন্ট ঠিক নেই, বিগ ইট সেল, এটাও ভালো লাগছে না, ফোকাসিং এ আসতেছে না। দেন জুতো, এগুলো হচ্ছে কোনো সাইড থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আই হোপ নিয়ে আসছেন, এই যে দেখেন জিরজির করতেছে, এগুলো প্রোডাক্ট চেঞ্জ করবেন, অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবেন। ঠিক আছে, হেডলাইনটা নিয়ে কাজ করবেন, এখানে কিছু টেক্সট অ্যাড করে দেন, দেখতে ভালো লাগবে। এখানে ব্ল্যাক টাইটের মধ্যে ভালো লাগছে না, ঠিক আছে, এটা কালারটা চেঞ্জ করবেন। নাম্বারের টেক্সটটা হচ্ছে একটু ক্লিন ফ্রন্ট হচ্ছে ব্যবহার করবেন, এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন প্লিজ আপনি। এই ডিজাইনগুলো দেখেছি, ডিজাইনগুলো ভালো হয়েছে। আয়ুব আলী, ক্লাসে আছেন আপনি? এখানে স্পেস আছে, এই স্পেসটা ফিল আপ করবেন, বাকি ওভারঅল ঠিক আছে। এই ডিজাইন কি আপনি করছেন আয়ুব আলী? ক্লাসে আছেন আপনি? যদি আপনি করে থাকেন ঠিক আছে, আর কোথা থেকে নিয়ে আসলে কিন্তু খুব খারাপ। আচ্ছা, এই ডিজাইনগুলো হচ্ছে, এগুলো চেঞ্জ করতে হবে, পুরো ডিজাইন চেঞ্জ করতে হবে, এগুলো ফিডব্যাক দেওয়ার কিছু নাই, সবগুলো ডিজাইন চেঞ্জ করতে হবে প্লিজ। ডিমোটিভেট হওয়ার কিছু না, আগে বলছে যে আপনাদের জায়গা হচ্ছে কারেকশনের জায়গা, আমাদের জায়গাও কারেকশনের জায়গা, আমাদের একটা ডিজাইন হচ্ছে 2 3 বার 4 বার 5 বার হচ্ছে কারেকশন আছে, কিছু করার নাই। ঠিক আছে। নূর মোহাম্মদ অন্তর, এই টেক্সটটাকে আরেকটু বড় করব আমরা, ঠিক আছে। আর এই কালারটা হচ্ছে যাচ্ছে না, মানে হারায় যাচ্ছে, ফোকাসিং এ আসতেছে না। ইমেজ ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, এটাও ঠিক আছে। অর্ডার নাও, এই কালারটা চেঞ্জ করবেন, এই কালারটা যাচ্ছে না, এটার সাথে হোয়াইট বা ব্ল্যাক ব্যবহার করতে পারবেন, বাকি সবকিছু ঠিক আছে। এটাও ব্যাকগ্রাউন্ডটা কেমন জানি চোখে লাগছে, কালারটা একটু চেঞ্জ করে দেখবেন তো কালারটা কেমন। আর এই হেডলাইনের অবস্থা কেন, এগুলা মানে যেমন খুশি তেমন কালার হচ্ছে ব্যবহার করেন কেন আপনারা? এটা এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে অটোমেটিক এগুলোর কালার চেঞ্জ করতে হবে, অ্যালাইনমেন্টে ঠিক নাই, হ্যাঁ। এটাকে মিডলে নিয়ে আসেন, প্রাইসটাকে তো এখানে রাখার দরকার নেই, প্রাইসটাকে এই পাশে ছোট করে রাখবেন বা এই পাশে রাখবেন, প্রাইসগুলোকে এভাবে রাখে, এটাকেও মিডলে নিয়ে আসবেন, এগুলো প্রয়োজনে দুই পাশে ডিস্ট্রিবিউট করে দেন। ঠিক আছে, এটা ঠিক আছে, ডিজাইনটা সুন্দর হয়েছে, এটা সুন্দর। ওকে। হুম, ডিজাইনগুলো ভালো হয়েছে। রাকিব রিমন, ক্লাসে আছেন আপনি? ডিজাইনগুলো সুন্দর হয়েছে। কেমিক্যাল মুক্ত, রাজশাহী, আমি এখন পাবনা। এই পাবনায়, আপনার বাসা কি পাবনা? আচ্ছা, যাই হোক, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি চলে, এগুলো আস্তে আস্তে চলে আসবে ফিডব্যাক ভালো।
সুমাইয়া শারমিন ক্লাসে আছেন? জি স্যার। এই যে বার্গার হচ্ছে এই অবস্থা কেন, এগুলো খেয়ে ফেলছে কেন আশেপাশে ইঁদুরে? নিচে হচ্ছে শ্যাডোটা হচ্ছে পারফেক্টলি হয়নি, হ্যাঁ শ্যাডোটা হচ্ছে আরেকটু রিয়েলিস্টিক ভাইব নিয়ে আসতে হবে। আর সেকেন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কারণে, দেখেন ব্যাকগ্রাউন্ডের কারণে আপনার প্রোডাক্টের বা প্রোডাক্টের যে ইমেজের সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ম্যাচ হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে একটা কমপ্লিট হচ্ছে, মানে ফুটতেছে না, বুঝতে পারছেন? আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করলে আই আচ্ছা হোপ আচ্ছা। প্রোডাক্টটা দেখতে আরো বেশি হচ্ছে ভালো লাগবে। পাশাপাশি এগুলোর কালারটাও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? আর এটা হচ্ছে ঠিক আছে, এটা ওকে ফাইন। ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেখবেন, এই যে হোয়াইট শ্যাডোটা এর সাথে কোনোভাবে যাইতেছে না, কোনোভাবে না, পুরো ডিজাইনটা চেঞ্জ করবেন। এটারও পুরো ডিজাইনটা চেঞ্জ করবেন। আমি আপনাদেরকে কিছু রিসোর্স দিব, এগুলো দেখে জাস্ট আপনাদের মতো করে একটু কাজ করবেন, আই হোপ বিষয়গুলো চলে আসবে। নজরুল ইসলাম ক্লাসে আছেন? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কারণে ভালো লাগছে না এটা। মাইকটা একটু মিউট করে রাখেন প্লিজ। ব্যাকগ্রাউন্ডের কারণে এটা হচ্ছে ভালো লাগছে না। ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, আই হোপ আপনার টেক্সটের কালারগুলো চেঞ্জ করে একটু প্লেসমেন্ট ঠিক করলে আই হোপ দেখতে হচ্ছে ভালো লাগবে। বাট প্রোডাক্টগুলো হচ্ছে এই যে ইঁদুরে খেয়ে ফেলছে মনে হয়। ইঁদুরে যখন কোনো, আমি ছোটবেলায় যখন হচ্ছে আমার বাবা হচ্ছে রাতে রুটি নিয়ে আসতো আর কি, অনেক সময় আমাদের পছন্দ, মানে সকালবেলা হচ্ছে চা দিয়ে রুটি খাইতাম। তো অনেক সময় হচ্ছে পাকতামি করে হচ্ছে নিজের কাছে রেখে দিতাম, আম্মুর কাছে দিতাম না। তখন কি হতো, রাতে ইঁদুরে এসে হচ্ছে পাশে দিয়ে খেয়ে ফেলতো একটু একটু করে। তো আপনাদের অবস্থা এরকম, এই যে ইঁদুরে খেয়ে ফেলছে মনে হচ্ছে। ইমেজের কি অভাব আছে? ইমেজ নিয়ে আসেন অন্য সাইট থেকে। এটা পুরো ডিজাইনটা হচ্ছে চেঞ্জ করবেন, পুরো ডিজাইনটা চেঞ্জ করবেন। এটা এই যে এখানে যে হচ্ছে কালারটা ব্যবহার করছেন না, এটা ভালো লাগছে না। এখানে একটু হোয়াইট বা অন্য টাইপের হোয়াইট কালার বা এটার সাথে রিলিভেন্সি রেখে একটা কালার ব্যবহার করেন, তাহলে দেখতে ভালো লাগবে। ফেসবুকের আইকনটা হচ্ছে একটু সোজা, এরকম আঁকা বেঁকা দেওয়া যাবে না, একটু হচ্ছে নর্মালি হচ্ছে দিতে হবে, হ্যাঁ। এটাকে হচ্ছে এখানে নিয়ে চলে আসবেন, দেখতে ভালো লাগবে। বাই ওয়ান গেট ওয়ান থ্রি পিস। এইটার ফরমেশনটা ভালো লাগছে না, হেডলাইনটা ফরমেশনটা চেঞ্জ করবেন, অন্য কোনো ফরম্যাট ব্যবহার করবেন। বাইজিদ হুসাইন ক্লাসে আছেন? ঠিক আছে, জি স্যার ডিজাইনটা আছে। এটা ঠিক আছে, ফাইন। এইটা টেক্সট একটু চেঞ্জ করেন তো, অন্য কোনো ফন্ট ব্যবহার করেন, বাট ডিজাইনের স্ট্রাকচার ঠিক আছে। এই ডিজাইনটা ভালো লাগছে, দেখতে পাচ্ছেন, দেখতে ভালো লাগছে ডিজাইনটা। এখানে আসি, এটা হচ্ছে যেহেতু ইট নাও হচ্ছে লিখেছেন, এটার পাশে এটা আপনার হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট করার হচ্ছে প্রয়োজন ছিল, ঠিক আছে? রাইট অ্যালাইনমেন্ট করলে দেখতে ভালো লাগতো। কালারটা একটু ব্ল্যাক করেন, এটার সাথে সবগুলো এটার এটো কালার, এই কালার এটো সেম কালার, এটো সেম কালার। কনসেন্ট্রেশন কোথায় দিব বলেন? এটাকে একটু ব্ল্যাক রাখতে পারেন বা নর্মাল ফন্ট ব্যবহার করতে পারেন, বাট স্ট্রাকচারটা সুন্দর, ভালো লাগছে দেখতে। এখানে হচ্ছে দেখেন, এটার হেডলাইনটা নিয়ে কাজ করতে হবে। আর এখানে হচ্ছে বডি টেক্সট নিয়ে কাজ করতে হবে, এটার নিচে একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে। এখানে স্পেস আছে, এটাকে বড় করতে হবে, এই পাশে স্পেস। এটা পারফেক্টলি ল্যান্ড করাতে পারেন। এটার ব্যাকগ্রাউন্ড পুরো কালারটা চেঞ্জ করবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলোতে আপনাদের অনেক ইস্যুস। এটাকে হচ্ছে একটু কালারটা চেঞ্জ করবেন টেক্সটের। আর এখানে হচ্ছে, এখানে চেঞ্জ কি দিব আমি নিজেই বুঝতেছি না অনেস্টলি যদি বলি। স্বপ্ন বা হোম ডেলিভারি, এটাকে আরেকটু ছোট করেন, ছোট করে নিয়ে আসেন। এগুলা পরবর্তীতে আসবে, এখন বললে হবে না। সামনের দিকে আরো ডিজাইন করেন আস্তে আস্তে। শাকিল আদনান আছেন ক্লাসে? ডিজাইনটা ভালো লেগেছে, ডিজাইনটা আমি দেখেছিলাম। এই যে লোগোর জায়গাতে হচ্ছে এখানে পেজ ব্যবহার করছেন, পেজটাকে নিচে নিয়ে আসেন। লোগোর পিছনে উপরে কোনো কিছু ব্যবহার করা যাবে না। এটা অনেক খালি খালি মনে হচ্ছে, এগুলাকে একটু হচ্ছে ব্ল্যান্ড, মানে এই যে শ্যাডোটা হচ্ছে পারফেক্টলি হয়নি, শ্যাডোটা হচ্ছে একটু রোটেট করে দেন, কন্ট্রোল টি প্রেস করে একটু রোটেট করে এটার সাথে অ্যালাইনমেন্ট করে দেন, দেখতে ভালো লাগবে। আর হচ্ছে কোরিয়ান ফুড ঠিক আছে, এটাও ভালো লাগছে না, হেডলাইনটা নিয়ে একটু কাজ করবেন প্লিজ। আর এই যে মরিচগুলো নিয়ে একটু কাজ করবেন, এগুলোকে একটু ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করে ফেলবেন, ব্লার ইউজ করে, অপাসিটি কমিয়ে। এটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, ইমেজ ঠিক আছে, ওভারঅল ওকে। এটাকে আরেকটু ছোট করবেন, আইকনগুলোকে সাইজটা আরেকটু ছোট করবেন, আর হেডলাইনটা নিয়ে কাজ করবেন, আর ওভারঅল বাকি সবকিছু ঠিক আছে। এটাও হেডলাইন নিয়ে কাজ করবেন। হেডলাইনটা ভালো লাগছে না, একটু উপরে উঠান, প্লেসমেন্টটা আরেকটু, এই কালারটা চেঞ্জ করবেন, কালারটা এটার সাথে যাচ্ছে না, চোখে লাগতেছে, মানে কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। এটা ঠিক আছে মোটামুটি, বাট কালারটা চেঞ্জ করবেন, কালারটা অড লাগছে দেখতে এখানে।
কালারটা চেঞ্জ করবেন প্লিজ। এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করবেন। দেন যদি আসি, তো বার্গার দিয়ে ভরপুর করে রাখছেন। সেল, এটার কোনো কন্টেন্ট হচ্ছে না, শুধুমাত্র প্রোডাক্টের ইমেজে দেখতে পাচ্ছি। সাইজ কত নিয়েছেন? এগুলো এত ছোট কেন? এই যে এগুলো হচ্ছে দেখা যাচ্ছে, এগুলোকে আরেকটু বড় করে অ্যাডজাস্ট করে দেন, অথবা ব্রাশ দিয়ে ঘষা মাজা করে এগুলোকে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করে দেন। ঠিক আছে? এগুলো হচ্ছে সাপওয়ান সাদ। আপনি কি ক্লাসে আছেন? আচ্ছা, ভিডিও তো অবশ্যই দেখবেন। আপনি হচ্ছে মেন ফাইলগুলো আমাকে একটু পাঠাবেন, আমি একটু মেন ফাইলগুলো দেখতে চাচ্ছি আপনার। এই ডিজাইনগুলো যেগুলো করেছেন এগুলো মেন ফাইলটা একটু আমাকে পাঠিয়েন প্লিজ। এই দুটো ডিজাইন, পুরো ডিজাইন চেঞ্জ করবেন, পুরো ডিজাইন চেঞ্জ করে নতুন করে ডিজাইন করবেন। এটাকে আরেকটু ছোট করবেন। আর এই যে হেডলাইনটা, এটা দেখেন অফারটাকে হেডলাইনের থেকে বেশি হচ্ছে বড় করে রাখতেছেন। দুইটাকে ফোকাসিং এ নিয়ে আসতে হবে, এটাও ইম্পর্ট্যান্ট এটাও ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এটার হচ্ছে প্লেসমেন্ট ভাল লাগছে না, একটু প্লেসমেন্টটা একটু চেঞ্জ করবেন। একই ফ্রন্ট ব্যবহার করেছেন। আর অফারটাকে হচ্ছে ঠিক আছে, বাট এইটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ওভারঅল ঠিক আছে, বাট এগুলোর একটু প্লেসমেন্ট নিয়ে কাজ করতে হবে। কন্টেন্টের প্লেসমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট ডিজাইনের ক্ষেত্রে। এই যে দেখেন হেডলাইনটাকে অনেক বেশি, আরেকটু বেশি হাইলাইটেড করবেন। আর শ্যাডো এটার সাথে যাচ্ছে না, শ্যাডোটা এখানে ভালো লাগছে না, এটার থেকে একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে। এটা এখনো যেহেতু ক্লাস পাননি, দ্যাটস ওয়াই দেখা বলে লাভ নাই। আর এখানে ফ্রাইজের যে বিষয়টা, এটাকে হোয়াইট করে দেন, বা এখানে যে ফ্রাইজ এটাকে ইয়েলো করে দেন, দেখতে ভালো লাগবে, আলাদা করে একটা ভাইব হচ্ছে দিবে। ব্যাকগ্রাউন্ডে কোনো একটা টেক্সচার ব্যবহার করেন, দেখতে ভালো লাগবে। এই যে হেডলাইন নিয়ে কাজ করতে হবে আপনার, হেডলাইনে অনেক ইস্যুজ আছে, হাইলাইটেড না এটা। আর রুবাইয়া, ক্লাসে আছেন আপনি? এটা যদি হেডলাইন হয়ে থাকে, এটাকে একটু সাজাইতে হবে। এখানে যে টমেটোর স্লাইস যেগুলো ব্যবহার করছেন, এগুলো এ পাশে নিয়ে আসেন না কিছু, এ পাশে খালি রেখে এক পাশে সব দিয়ে দিচ্ছেন। আর বাকি সব কিছু ঠিক আছে, এটাকে ব্ল্যাক না রেখে হোয়াইট করেন। আর এটা কালারটা ভালো লাগতেছে না, অর্ডার নাওর যে শেপটা ব্যবহার করছেন, এখানে গ্রেডিয়েন্ট না সলিড কালার ব্যবহার করেন, দেখতে ভালো লাগবে। ঠিক আছে? এই যে অর্ডার নাও হচ্ছে যে ফ্রি ডেলিভারি, এটা হচ্ছে ফ্রি ফিকে গিয়ে সার্চ করেন, এরকম হিউজ পরিমাণ ডেলিভারি ম্যান পাবেন। এটা পিএনজি বা এরকম কোথা থেকে নিয়ে আসছেন, লো মানে লো রেজুলেশনের, দ্যাটস এটা ফেটে ফেটে যাচ্ছে। এখানে একটু শ্যাডো ক্রিয়েট করবেন, দেখতে ভালো লাগবে। এটা ভালো হয়নি, এটা চেঞ্জ করবেন পুরো ডিজাইনটা। এই টেক্সট দেখেন, এখানে টেক্সট হচ্ছে এটার মধ্যে চলে গেছেন, টেক্সটকে এটার মধ্যে থেকে আর প্রয়োজন এটাকে ছোট করেন আর একটু, কালারটা এটা চেঞ্জ করবেন। অর্ডার নাওয়ার যে শেপটা ব্যবহার করছেন, শেপের কালারটা চেঞ্জ করবেন, এটা অ্যালাইনমেন্টটা ঠিক নাই, শেপের সাথে টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক নাই। হ্যাঁ, এই যে নাম্বারগুলো, এই যে দেখেন ফ্রি ডেলিভারি, এটা পড়তে পারতেছে কেউ? পড়তে পারবে? ধরেন হচ্ছে যে হচ্ছে এডুকেটেড না, সে কি পড়তে পারবে? এটা সে এত ইনডেপথে পড়তে পারবে? তো এটা তো সবার জন্য উন্মুক্ত না, সবাই তো ফুড খাবে, সবাই করবে। এটাগুলো একটু ক্লিয়ার করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। এটা ঠিক আছে মোটামুটি। এইগুলার কালারও হচ্ছে এই যে অ্যাভারেজ কালার হয়ে গেছে, দেখেন এগুলার অ্যালাইনমেন্ট কোনো ঠিক নাই। এই যে ডট শপ, এটা কি লোগো হিসেবে ব্যবহার করছেন না কি হিসেবে ব্যবহার করছেন আমি জানি না। যদি লোগো হিসেবে ব্যবহার করেন, আই হোপ আপনার হচ্ছে অ্যালাইনমেন্টের সমস্যা আছে, সেটা নিয়ে কাজ করতে হবে। বাট ইমেজ, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে না, ইমেজ ঠিক আছে, ইমেজ ওকে ফাইন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে ডিজাইনের। এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ওভারঅল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আর হচ্ছে হেডলাইনের হচ্ছে মানে মেইন যে কন্টেন্টটা, এটার প্লেসমেন্টগুলো চেঞ্জ করবেন, প্লেসমেন্টটা ভালো হয়নি, ডিফারেন্স প্লেসমেন্ট করবেন। এটারও ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগেনি, আর বাকি আদারওয়াইজ মোটামুটি ঠিক আছে এটা। আপনাদের হচ্ছে টেক্সটের এই অবস্থা কেন? এই যে ইমেজ, এটা হচ্ছে এখানে কাটা পড়ে গেছে, মানে কেমন? এটাকে আপনারা পাশে নিয়ে আসেন আর একটু বড় করেন প্রয়োজনে। পুরো ডিজাইনটা এটা চেঞ্জ করবেন, পুরো ডিজাইন। উজ্জ্বল ফাল, হ্যাঁ হ্যাঁ। বাকি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের সাথে সাথে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন, আই মিন কালারও চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করবেন দুইটারই। জি। উজ্জ্বল ফাউল, ক্লাসে আছেন? ডিজাইনটা ঠিক আছে, স্ট্রাকচার ওভারঅল ওকে, এটাও ঠিক আছে, সুন্দর হয়েছে ডিজাইনটা। সাইম হোসাইন, এখানে যে শ্যাডো ব্যবহার করছেন, শ্যাডো থাকার কথা, এখানে শ্যাডো ব্যবহার করছেন, এখানে বুঝলাম না। অর্ডার নাও টেক্সটটা ক্লিয়ার না, এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। লোগোর সাইজটা অনেক বেশি বড়, হেডলাইনটা হচ্ছে ক্লিয়ার না। ঠিক আছে?
হেডলাইনটা নিয়ে হচ্ছে একটু কাজ করতে হবে। এই ডিজাইনটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ডিজাইনগুলো হচ্ছে আপনি কাইন্ডলি আমাকে একটু মেন ফাইল পাঠাবেন, আমি একটু মেন ফাইলটা হচ্ছে দেখতে চাচ্ছি ডিজাইনগুলোর। একটু কাইন্ডলি আমাকে মেন ফাইলটা পাঠাবেন। এই টেক্সটটাকে একটু সাজাবেন। বাকি ওভারঅল সব অর্ডার নাও, অর্ডার না হলে হচ্ছে ডেলিভারি ম্যান সেখানে কেন, অর্ডার নাও সাথে থাকবে না, হয়তো সামনে থাকবে না হলে পিছনে থাকবে, যে কোনো এক জায়গায় থাকবে। ঠিক আছে, বাকি সব কিছু ঠিক আছে। এই টেক্সটটা চেঞ্জ করবেন, এই কালারটা যাচ্ছে না, টেক্সটটা ওভারঅলটা চেঞ্জ করবেন। বাকি মোটামুটি ওভারঅল সব কিছু ঠিক আছে। এই ডিজাইনটাও ঠিক আছে। এই ডিজাইনটা ভালো হয়েছে, এটাও ঠিক আছে, ফাইন। লোগোর প্লেসমেন্ট নিচে দিয়েছেন, রাইট? ওকে। হুম, ব্রাশ দিয়ে ঘষা মাজা করে দিয়েছেন না? ভালো কাজ করছেন, দেখতে ভালো লাগছে, ঠিক আছে। এটা, এটাও ঠিক আছে। এই যে এটার হচ্ছে প্লেসমেন্ট ঠিক নেই কেন বলেন তো? এই যে জায়গা ছাড়তে রাজি নাই কেন? একটা স্পেস ছেড়ে দিতে বলেছিলাম। দুইটা ব্যাকগ্রাউন্ড দিয়ে করলে এখান থেকে একটা স্পেস ছাড়বেন, হয়তো একটু অল্প করে ছাড়েন, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? মিনিমাম একটা স্পেস ছেড়ে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে এই যে এটার তো আমি সীমানা এতটুকুই বুঝতে পারবে, সেখান থেকে ছেড়েছেন স্পেসটা, বুঝতে পেরেছি। এটার থেকে হচ্ছে ছাড়বেন, ছাড়লে হচ্ছে কি হবে, দেখতে ভালো লাগবে। এটা তো মনে হচ্ছে এখানে কাটা পড়ে যাবে এরকম মনে হচ্ছে, তাই না? একটু ছেড়ে দিবেন আর একটু বেশি, প্রবলেম নাই। এটা ঠিক আছে, ডিজাইনটা ভালো হয়েছে এটা। ওকে, বাকি ওভারঅল ঠিক আছে, ওইটাকে জাস্ট একটু কারেকশন করলে হয়ে যাবে। হুমায়রা জেসমিন, ক্লাসে আছেন আপনি? ডিজাইনটা হচ্ছে ভালো হয়েছে। আপনি কাইন্ডলি হচ্ছে আমাকে একটু মেন ফাইলগুলো শেয়ার করবেন, এই ডিজাইনগুলোর। এগুলো ঠিক আছে, একটু মেন ফাইলগুলো শেয়ার করবেন, আমি একটু মেন ফাইলগুলো দেখব। মারিয়া হক, ক্লাসে আছেন? জি স্যার। এই পুরো ডিজাইনটা হচ্ছে চেঞ্জ করবেন। এটা ঠিক আছে, কালারগুলো চেঞ্জ করবেন, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ডিজাইনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আর এখানে কালার চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডের সাথে অটোমেটিক কালার চেঞ্জ করতে হবে আপনাকে। আচ্ছা। আর এটার এই পাশে স্পেস আছে, এটার হচ্ছে এটারও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে না, ইমেজটা হচ্ছে পুরো ডিজাইনটা, এটার স্ট্রাকচারটা চেঞ্জ করুন, পুরো ডিজাইনটা চেঞ্জ করে নতুন করে আপডেট করবেন প্লিজ। এই রিজনগুলো দেখেছি। সাবরিনা হক, আপনি কি ক্লাসে আছেন? সাবরিনা হক, ক্লাসে আছেন? ডিজাইনগুলো ভালো হয়েছে। ভাইয়া আছি আমি। হুম, ডিজাইনগুলো ভালো হয়েছে, হ্যাঁ। এগুলো ইউএলএফ গ্রুপে সাবমিট করে দিবেন। স্পেশাল হপার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ইমেজ ঠিক আছে, একটু খালি খালি রাখছে, কিছু কিছু এলিমেন্ট আমরা ব্যবহার করতে পারতাম আই থিঙ্ক, তাহলে দেখতে ভালো লাগতো আরো। ঠিক আছে। এই যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, এটা পুরোটাই যে এখানে ইঁদুরে খেয়ে ফেলছে, এটা পুরোটা চেঞ্জ করবেন। ইমেজটা চেঞ্জ করবেন, বাকিটা পরেরটা পরে। এই যে এখানে হচ্ছে এই যে শ্যাডো বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে এটার মধ্যে, ইমেজগুলো যেখান থেকে নিয়ে আসছেন, হ্যাঁ, ইমেজগুলা একটু দেখেন। ডিজাইন যত ভালো ডিজাইনই করেন না কেন, ইমেজ যদি ভালো না হয় পুরো ডিজাইনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছেন? ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে। আই হোপ আর কারো ডিজাইন কি বাকি আছে? নেই, এগুলো হচ্ছে আগের ডিজাইন। সুতরাং হচ্ছে যে ফিডব্যাকগুলো হচ্ছে দিয়েছি সেটা নিয়ে হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে। ওকে, এখন আসি। আপনাদের হচ্ছে ঈদের আগে আজকে হচ্ছে লাস্ট ক্লাস, ঈদের পরে হচ্ছে 15 তারিখের পর হচ্ছে ক্লাস স্টার্ট হবে। আমি অ্যানাউন্সমেন্ট করে দিব, সেক্ষেত্রে হচ্ছে চিন্তা করার কোনো কারণ নাই। অ্যাটেন্ডেন্স হচ্ছে আজকের ক্লাসে ই করবে না, কাউন্ট করবো না, অ্যাটেন্ডেন্স দিব না আমি। সুতরাং হচ্ছে ঈদের পরে হচ্ছে ক্লাস এই হবে। আর আপনাদের হচ্ছে কিছু অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব ঈদের মধ্যে, বেশ কিছু অ্যাসাইনমেন্ট দিব আগামীকাল, সেগুলো হচ্ছে করতে থাকবেন। পাশাপাশি কিছু ডিজাইন সাজেস্ট করব, কিছু ডিজাইন দিব, যেমন এখানে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনগুলো দিব। এখানে একটা ডাইভ মূলত দিব, সেই ডাইভে আমি প্রতিনিয়ত হচ্ছে ডিজাইন আপলোড করব। জাস্ট এখান থেকে আইডিয়া নেবেন। যেমন হচ্ছে এখান থেকে আপনি কি আইডিয়া নিতে পারেন, দেখেন ব্যাকগ্রাউন্ড, তারা যে প্রোডাক্টটা ব্যবহার করছে দেখেন, এখানে শ্যাডোগুলো দেখেন একটু রিয়েলিস্টিক, যে কন্টাকাস বা হচ্ছে আওয়ার ওয়েবসাইট দেখেন, ফ্রন্টগুলো দেখেন ক্লিন ফ্রন্ট না, নিউটেন ক্লিন ফন্ট, সাইজটা দেখেন কত ছোট, বা রেগুলার টাইপ ফন্ট ইউজ করেছে, লোগোর প্লেসমেন্ট, মেইন কন্টেন্ট, এগুলো কিন্তু আপনারা পারেন, বাট কনসেপ্টটা মাথায় আনতে পারতেছেন না। আপনারা জাস্ট দেখে আপনার মতো করে আপনি ডিজাইন করবেন। জাস্ট এখান থেকে কনসেপ্টের ফরমেশনটা নিতে পারেন, যে আপনি আপনার হেডলাইনটা বা মেন টেক্সটটা এভাবে আপনি সাজাবেন, আপনার প্রোডাক্টটাকে এভাবে রাখবেন, দেন এভাবে রাখবেন। বুঝতে পেরেছেন? এই যে যেমন এখানে দেখেন রাজশাহীর বিখ্যাত আম, এটা একটা প্লেসমেন্টে রেখেছে, দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে একটা রিলিভেন্সি আছে, এটা দেখেন।
একটা রিলিভেন্সি আছে সবকিছুর। এটা দেখেন, এটা দেখেন, এই যে। তো এই ডিজাইনগুলো থেকে মূলত হচ্ছে আইডিয়া জেনারেট করবেন। আইডিয়া নিয়ে আপনি আপনার টেক্সটটাকে, ধরেন আপনি এরকম একটা ডিজাইন করছেন, আপনি আপনার মতো করে একটা কন্টেন্টটাকে আপনি এভাবে সাজান। আপনার যে ইমেজ ব্যবহার করেন ইমেজটাকে এভাবে সাজান, ব্যাকগ্রাউন্ডটা এভাবে সাজান, কোনো প্রবলেম নাই, বুঝতে পেরেছেন? হুবহু কপি করবেন না, জাস্ট হচ্ছে আইডিয়াগুলো নেবেন। এই যে দেখেন, এটা দেখেন, খাঁটি ধনিয়া গুঁড়া, রাইট, রান্নার স্বাদ বাড়াতে সারা। এটা দেখেন, একই ফ্রন্ট, বাট এটা হচ্ছে আপনার বোল্ড বা সেমি বোল্ড ইউজ করছে, আর এগুলো হচ্ছে রেগুলার ইউজ করছে। দ্যাটস ওয়াই এটা অটোমেটিক হচ্ছে আমার একটা ফোকাসিং এ চলে আসছে অটোমেটিক, মানে একটা ইফেক্ট পড়ছে এটার মধ্যে। ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এই যে অর্ডার নাও বা বিস্তারিত নাম্বারগুলো দেখেন, প্রত্যেকটাতে ক্লিন ফন্ট ব্যবহার করে। বেসিক্যালি বিস্তারিত জানতে আপনার কল করুন বা হচ্ছে অর্ডার করুন, এগুলো ক্লিন ফন্ট মূলত ব্যবহার করা হয়ে থাকে। এই যে এখানে দেখেন, বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর মিষ্টি। এই যে এটার একটা শ্যাডো ইউজ করছে, এই যে দেখেন শ্যাডোটা রিয়েলিস্টিক একটা ভাইব আসছে, বুঝতে পারছি? তো সুতরাং এই ডিজাইনগুলো, যে এখানে দেখেন একটা ইমেজ, এটা কি ইমেজ নিয়ে আসছে, একটু ব্লার করছে, এই যে এটার নিচে একটা শ্যাডো ব্যবহার করছে, শ্যাডোটার কি রিয়েলিস্টিক একটা ভাইব এখানে দেখেন। তিনটা লাইনকে, এই তিনটা লাইনকে কি সমান ফ্রন্ট ব্যবহার করছে, সমান সাইজ ব্যবহার করছে? না, এই দুইটা সমান সাইজ, সেম, মানে সেম স্টাইল। এটা আর একটু হচ্ছে সাইজ কম বা হচ্ছে স্টাইলটা রেগুলার ব্যবহার করা হয়। দ্যাটস ওয়াই এই বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে আপনাদেরকে হচ্ছে কাজ করতে হবে। যে দেখেন স্লাইসগুলো, আমি যে আপনাদেরকে বলছি স্লাইসগুলো একটু ব্লার মোড ব্যবহার করেন, তাহলে দেখতে ভালো লাগবে। যে দেখেন একটু ব্লার ব্যবহার করছে, প্রয়োজন একটু অপাসিটি কমাবেন, আর একটু রিয়েলিস্টিক হচ্ছে ভাইব আসবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে এ করব, আপনারা হচ্ছে দেখে দেন হচ্ছে সেই অনুযায়ী এ করবেন। আগামীকাল আপনাদেরকে হচ্ছে আমি আস্তে আস্তে, আগামীকাল না হলে পরশুদিন একটু রেস্ট নেন, ঈদের মধ্যে হচ্ছে যেহেতু লম্বা একটা ছুটি আছে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে হচ্ছে ডিজাইনগুলো দিব। আর হচ্ছে বাংলা ফ্রন্ট হচ্ছে লাগবে, আগামীকাল দিয়ে দিব আমি। ঠিক আছে? ওভারঅল বিষয়গুলো হচ্ছে দিয়ে দিব, সেই অনুযায়ী হচ্ছে কাজ করবেন। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দিব আপনাদেরকে। ঠিক আছে? কতগুলো ডিজাইন করতে হবে, বা আমি হচ্ছে এই যে ডিজাইনগুলোর একটা ড্রাইভ লিঙ্ক শেয়ার করবো, সেই ড্রাইভ লিঙ্কে প্রতিনিয়ত আপনাদের ডিজাইন আপলোডেড হতে থাকবে। আপনারা দেখে কনসেপ্ট জেনারেট করতে পারবেন, কিভাবে টেক্সটগুলো ব্যবহার করছে দেখবেন। আপনি আপনার টেক্সটের প্লেসমেন্টগুলো সেমভাবে ব্যবহার করার ট্রাই করবেন, দেখবেন যেভাবে দেখতে দেখতে কিছু ডিজাইন করলে অটোমেটিক হচ্ছে নলেজ চলে আসবে আপনাদের। ক্লিয়ার সবাই? ভাইয়া, আপনার যে ফন্ট গুলো ইউজ করছেন না, যে ডেনিম, তারপরে হচ্ছে যে এগুলো আসলে কোন সাইট থেকে যে নিছেন, আমি ওইটাই পাই না। এগুলো হচ্ছে দা ফন্ট থেকে নেবেন। হ্যাঁ, দা ফন্ট হচ্ছে একটা সাইট আছে, দা ফন্ট থেকে নেবেন। ক্লাস রেকর্ডটা দেখেছিলেন আপনি? জি, দেখেছি। এই যে dafont.com থেকে নেবেন, এখানে হিউজ পরিমাণ। আমি কিছু ফ্রন্ট, কর্পোরেট ফ্রন্ট হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবো, আগামীকাল নাম দিয়ে দিব, সেগুলো ডাউনলোড করবেন। এই যে এখানে দেখেন হিউজ পরিমাণ ফ্রন্ট আছে, আপনার কেমন টাইপের ফ্রন্ট লাগবে আপনি খুঁজে খুঁজে ডাউনলোড করেন, এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারছেন। এই যে ডাউনলোড, বুঝতে পেরেছেন? স্যার, বাংলা ফন্ট ফটোশপে মানে কাজ করলে প্রবলেম হচ্ছে বাংলা ফন্ট। গত ক্লাসে দেখিয়েছিলাম কোথা থেকে হচ্ছে ঠিক করতে হয়, রেকর্ডারটা হচ্ছে দেখবেন। আর বাংলা ফন্ট নিয়ে হচ্ছে নেক্সট আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসে